ল্যাদ খেয়ে যাবে না, ঠিক আছে? পরে কোম্পানিতে একটু ঢুকবে সবাই, তো তখন ধরো কাজ করতে করতে এরকম ল্যাদ খেয়ে যাবে না যে ঠিক আছে শিখে নিয়েছি আর করতেই থাকবো। সবসময় আপগ্রেড করতে থাকবে নিজেকে, না হলে বহুত মুশকিল। এই মুশকিলটা আমি দাদা সবাই ফেস করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? সবসময় ওয়াচ শেষ করে নেবে যখন তোমরা সিএসএস স্টার্ট করতে যাচ্ছ, ঠিক আছে? নাহলে কিন্তু দেখাবেই না। ওকে, যদি যদি ফুটারটা অ্যাড করে দিই, ফুটার কিরকম হয়? বেঙ্গল কোডিং একাডেমিতে আমি গেলাম, রাইট? এটা একদম নিচে চলে গেলাম, এই যে এরকম, রাইট? একটা ইয়ে থাকে, এটা আমি পুরো কপি করে নিচ্ছি। ফুটারে গেলাম, ফুটারে এখানে গেলাম, ফুটার ফুটার এখানে আমি একটা div দিলাম, আমি এটা দিলাম, এখানে একটা বিয়ার অ্যাড করে দিলাম। এটা কি করে জানো তো? লাইন ব্রেক করে। রাইট। ফুটার div align item center, display flex, content center, টেলার্স। কালকের ক্লাস এখনো আপলোড করা হয়নি। কালকের ক্লাস আর আজকের ক্লাস আজকের মধ্যে আপলোড করা হবে। ওকে, ওকে। সবার আগে বলো, কাল কাল আমরা কি কি একজন বলো, কাল আমরা কি কি কভার করলাম, কাল কি কি হয়েছে? কাল মানে প্র্যাকটিক্যাল করতে করতে কোন কোন জিনিস কভার করা হয়েছে, আর কোন কোন জিনিস সে অসুবিধা হচ্ছে? কেউ একজন আগে বলো কি কি কভার করা হয়েছে। যারা কালকে ক্লাসে ছিলে তারা বলো। দাদা এসসিএসএস করা হয়েছে। আর এসসিএসএস করা হয়েছিল। এসসিএসএস এর মধ্যে আমরা যারা কালকে ক্লাসে থাকিনি তাদের তাদের জন্য বলো কালকে আমরা কি কি করেছিলাম। এসসিএসএস শিখেছিলাম, হ্যাঁ। এসসিএসএস কি করে ইনস্টল করতে হয় শিখেছিলাম। হ্যাঁ। তাছাড়া আমরা শিখেছিলাম হচ্ছে এসসিএসএস আর সিএসএস এর মধ্যে ডিফারেন্স কি, আমি তিনখানা পয়েন্ট বলেছিলাম ইন্টারভিউ কোশ্চেনের জন্য, হুম। রাইট? তারপরে আমরা আর কি করেছিলাম বলো। আর দাদা তুমি নেভবার মানে একটা পোর্টফোলিও কি করে বানাতে হয় সেটা দেখিয়েছিলে। ওকে, ওটা আমাদের তৈরি হয়নি এখন, ওটা আমরা তৈরি করছি, আমরা হ্যাঁ। জাস্ট প্রথম সেকশনটা বানিয়েছি। ওকে, আর আমরা করেছিলাম হচ্ছে মিডিয়া কোয়েরি, রাইট? হুম। মিডিয়া কোয়েরি দিয়ে আমরা আমাদের যেই যেই সেকশনটা বানিয়েছিলাম এই সেকশনটাকে মোবাইল ফ্রেন্ডলি বানিয়েছিলাম, রাইট? যে মোবাইল যখন হবে একটা সার্টেন উইথের পর কি করে আমাদের মানে সিএসএস টাকে আমরা চেঞ্জ পাবো সেটা দেখেছি।
ইউজিং মিডিয়া কোয়েরি, রাইট? এটা হয়েছিল আমাদের আগের দিন ক্লাসে। যারা কাল আগের দিন ক্লাস করনি, কালকে ক্লাস করনি, আমরা জাস্ট একটা সিম্পল ওয়েব পেজ বানাচ্ছিলাম। একটা পোর্টফোলিও কিরকম হবে বা কিরকম আমরা সাজাতে চাই যদি আমাদের একটা নিজস্ব ছোট বিজনেস থাকে, জাস্ট ইন্ডেক্স সিএসএস দিয়ে মানে এইচটিএমএল আর সিএসএস দিয়ে আমরা এটা কি করে বানাবো আমরা দেখছিলাম। আমি সেখানে কিছুই করিনি, আমি একটা জাস্ট স্ন্যাপবার বানিয়েছিলাম, একটা ইন্ট্রোডাকশন সেকশন দিয়েছিলাম, সেখানে আমাদেরই ওয়েবসাইটের 3টে ভিডিওকে আমি আইফ্রেম করে এনে দিয়েছিলাম, এদেরকে ফ্লেক্স দিয়েছিলাম, আর এই গো টু মেনে আমাদের যে মেইন ওয়েবসাইট সেটাকে লিঙ্ক করে দিয়েছিলাম। তো গো টু মেনে ক্লিক করলে এটা এইদিকে চলে যাচ্ছিল। প্রবলেম হচ্ছিল আমাদের, আমরা এখানে ক্লিক করলে সেম ট্যাবে খুলছিল। ওই প্রবলেমটাকে আমরা সরিয়েছি ইউজিং ব্ল্যাঙ্ক, ঠিক আছে? টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করে অ্যাঙ্কার ট্যাগে আমরা নতুন ট্যাবে যেতে পারছি। তো এইগুলো কালকে কভার হয়েছিল। আজকে আজকে আমি যেটা কভার করব সেটা হচ্ছে প্রথম প্রথম যখন আমি ওয়েবসাইটটায় ঢুকছি, আমি চাই এই যে ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, এটা একটু এফেক্ট থাকুক, মানে ঢোকার সাথে একটুখানি অনেক ওয়েবসাইটে দেখবেন একটা অ্যানিমেশন এফেক্ট দেয়, রাইট? তো এটা কি করে অ্যাচিভ করবো সেটা আমরা জানবো। ওকে, কারোর কোনো আইডিয়া আছে এটা ব্যাপারে? শেয়ার করতে পারো। কেউ ইউজ করেছো বা কেউ জানে? কেউ জানো? তুমি না ধরেই চলছে তাহলে। আমরা যেটা বলছি হচ্ছে কি ফ্রেমস এন্ড অ্যানিমেশন। ওকে, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যে এই জিনিসগুলোকে এগুলোকে অ্যানিমেট করতে পারি, লাইক যেমনি আমরা পাওয়ার পয়েন্টে অ্যানিমেট করতাম না, অ্যানিমেশন কি ধরনের করতে পারি আমরা এটাকে, মানে লেফট টু রাইট স্লাইড করতে পারি, আমরা এটাকে গ্লো করতে পারি, মানে গ্লো ইন দ্য সেন্স মানে এটা এটা এখন ধরো এই সাইজে আছে, ঠিক আছে, কিছুক্ষণ ডিলে অবধি এটা সাইজটা বেড়ে যাবে, রাইট? আমরা সেটাও করতে পারি। ওকে, ইউজিং কি ফ্রেমস কি করে, কি ফ্রেমস এর মধ্যে আমরা একটা নাম দিই, ধরো মাই মুভ, রাইট? এখানে এই যে এইটা হচ্ছে আমাদের অ্যানিমেশন নেম। পরে আমরা এই অ্যানিমেশনটাকেই আমরা ইউজ করি আমাদের সিএসএস এ। এখানে ভালো এক্সাম্পল নেই। ওকে, বাদ দাও, আমি এমনি করছি, দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? আমাদের এই টাইটেলটা কোনটা ছিল? H1টা, রাইট? আমি H1টা একটা আইডি দিয়ে দেবো যাতে আমি রেফার করতে পারি। ওকে, আমার H1টা কোথায় গেল? বেঙ্গল বেঙ্গল কোডিং একাডেমি, রাইট? এটা আমি একটা আইডি দিই, আইডি মেন হেড। ওকে, আমি এটা দিয়ে দিলাম মেন হেড। এবার আমি চাই যখনই মানে আমার এই ওয়েব পেজটা খুলবে, মেইন হেডটা কিছু মানে কিছুটা জুম করে যাক, ঠিক আছে? ওকে, মানে নর্মাল যে সাইজটা আছে সেটা থেকে জুম করে যাবে ও। সেটার জন্য আমি কি করবো, এসসিএসএস এ আসবো। প্রথমে আমি একটা কি ফ্রেম, প্রথমে যে H1টা আমার এখানে এটাই ছিল তো H1, আমি H1টাকে পাল্টে এটার কে হ্যাশ কি নিয়েছিলাম, মেন হেড। ওকে, আইডি দিয়ে হিট করছি, ঠিক আছে, H1 দিয়ে হিট না করে। দ্যাট ইজ অলসো গুড প্র্যাকটিস, রাইট? আমি এটাকে মানে আরে হেড H1 দিয়ে ট্যাগ না করে আমি মানে তোমার ওর আইডি দিয়ে ট্যাগ করছি, এটাও চলবে। আমি যদি এখানে কালার রেড করে দিই, কালার রেড, তাহলে এটা টার্গেট হচ্ছে আইডি দিয়ে। ওকে, আমি কি করছি প্রথমে ওর ওপ্যাসিটি, আচ্ছা ওপ্যাসিটিটা তোমাদের পড়ানো হয়নি, ওপ্যাসিটিটা বলে দিই। ধরো ওপ্যাসিটি 0 আছে, ঠিক আছে, ওপ্যাসিটি 0 আছে, তাহলে এটা কিন্তু এখানে নেই, বাট এটা আছে বাট এটা দেখা যাচ্ছে না। ওপ্যাসিটি মানে কি বলতো, একটা ট্রান্সপারেন্সি বোঝাচ্ছে একটা, মানে আপাতত এটার ওপ্যাসিটি 0, রাইট? আমি যেটাকে 0.3 করি, দেখো এলো, বাট হালকা এলো, রাইট? হালকা ট্রান্সপারেন্ট এলো। 0.1 করি, আরো কম ট্রান্সপারেন্ট এলো। 0.5, 0.6, 0.7 দিয়ে 1 অব্দি যায় এটা। 1 হচ্ছে ম্যাক্সিমাম, 1 মানে হচ্ছে মানে এটার রেঞ্জ থাকে 0 to 1 অব্দি। এবার তুমি পয়েন্টে যত বাড়াবে কমাবে, ও ট্রান্সপারেন্সি তত বাড়বে তত কমবে। বোঝা গেল? এটা হচ্ছে ওপেসিটি।
তো প্রথমে আমি ওর ওপেসিটি 0 রাখছি, প্রথমে আমি রাখলাম ওর ওপেসিটি 0। ওকে, এবার আমি এখানে দিলাম আর একটা প্রপার্টি ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ক ধরনের হয় আমি আগে ওপেসিটি 1 দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি যদি এখানে ট্রান্সফর্ম আমি যখনই করব তখনই এতগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। ট্রান্সফর্ম যদি রোটেট দিই, আর এখানে যখন রোটেট দেবো ওটা অ্যাঙ্গেলে হবে, রাইট। অ্যাঙ্গেলে তখন হবে যে 90 ডিগ্রি দিই, দেখো এটা এরকম ভাবে রোটেট করে দিল। সেম আমি যদি 45 ডিগ্রি দিই, তোমরা অনেকেই তোমরা একটুখানি তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করো, ঠিক আছে, নাহলে মিস করে যাচ্ছে। রিতম, আমরা একটা তুমি কালকে ক্লাস জয়েন করেছিলে? রিতম, দাদা ফার্স্টে ক্লাসটা জয়েন করেছিলাম, অ্যাকচুয়ালি আমার সেমিস্টার এক্সাম চলছে দাদা। আচ্ছা আচ্ছা, তুমি একটুখানি তাহলে তোমার একটুখানি ফলো আপ করো তোমার বাকি বন্ধুদের সাথে কি চলছে না চলছে, আর একটুখানি রেকর্ডিংস গুলো দেখে নিও, ঠিক আছে। হ্যাঁ দাদা, দেখে নেবো। ওকে, হ্যাঁ, তো আমরা কি দেখলাম, রোটেট একটা প্রপার্টি ট্রান্সফর্মে, যেখানে রোটেট করতে পারি। অনেক সময় ওয়েবসাইটে দেখবে মানে জিনিসগুলো মানে নর্মালি হরাইজন্টালি নেই, বাট একটুখানি রোটেটেড আছে, রাইট। সেটা আমরা অ্যাচিভ করি ট্রান্সফর্ম রোটেট দিয়ে। ইমেজ মানে বেসিক্যালি এগুলো ইমেজের জন্য বেশি দরকার হয়। আর কি আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। ট্রান্সলেট ট্রান্সলেট দুটো ধরনের হয়, একটা এক্স আর একটা ওয়াই, রাইট। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স যদি আমি করি আর 300 ধরো 20 পিক্সেল করছি, কি হবে, ও জায়গা থেকে 20 পিক্সেল সরে যাবে, ও জায়গা থেকে 20 পিক্সেল সরে যাবে। এটা যত বাড়াবো, এই দেখো ও জায়গা থেকে সরে যাচ্ছে। সেম ওয়াই এর ক্ষেত্রেও সেমই হয়, ওর জায়গা থেকে 40 পিক্সেল সরে আসছে, রাইট। আর একটা হয় স্কেল। স্কেল কি করে, স্কেল করে জুম করে ওটাকে, রাইট। মানে নর্মাল ও যদি স্কেল 1 হয়, ও মানে 1 থেকে বাড়ানোর জন্য আমরা মানে স্কেল ডাউন করার জন্য 1 এর থেকে কমে যাই, আর স্কেল বাড়ানোর জন্য 1 এর থেকে বেশি যাই, একটা পয়েন্টই হয়, রাইট। তো আমি যদি ট্রান্সফর্ম স্কেল 1.5 করি, ওকে, তাই দেখো ও জায়গা থেকে 1.5 বেড়ে এতটা জুম হয়ে গেল, বুঝতে পারছো। এটা হচ্ছে ট্রান্সফর্মে এই প্রপার্টিজ গুলো আমরা জেনে রাখলাম, ওকে, যে এরকম হয়। এটা যদি 1.2 করি আমি, আমি 1.2 তে বোঝাই যাচ্ছে না, 1.3 রাখছি এটাকে, ওকে। আর আমি এখানে অ্যানিমেশন দেবো। কি ফ্রেমকে ইউজ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যানিমেশন, রাইট। অ্যানিমেশন, অ্যানিমেশনের কন্টেন্টস কি কি থাকে, অ্যানিমেশনে থাকে অ্যানিমেশনের নামটা। অ্যানিমেশনের নামটা কি হবে, যে কি ফ্রেমটা আমরা বানাবো, সেটা হবে ওর অ্যানিমেশন, রাইট। এই যে এইটা ধরো স্লাইডিং, রাইট, এটা হচ্ছে অ্যানিমেশনের নামটা। তো এখানে আমি অ্যানিমেশন এর নাম ধরো দিচ্ছি জুম আউট, কারণ আমি জুম করতে চাইছি, জুম আউট। আর আমি ইউজ করছি ক্যামেল কেসিং, রাইট। জুম আউট কতক্ষণ বাদে হবে ধরো, কতক্ষণের জন্য, 1 সেকেন্ড, রাইট। 1 সেকেন্ড ফরওয়ার্ড, মানে আমি আরেকটা দিচ্ছি জাস্ট এনহ্যান্স করার জন্য, অ্যানিমেশন ডিলে দিচ্ছি 0.5 সেকেন্ডের জন্য, ওকে। এটা হয়ে গেল আমার ইনিশিয়াল অ্যানিমেশন সেটআপ। এবার আমাকে কি ফ্রেমটা, এই যে জুম আউটটা কি কাজ করবে সেটাকে আমাকে ডিফাইন করতে হবে। আমি একদম উপরে আপাতত কি ফ্রেমস গুলো রাখছি এখানে। ধরো কি ফ্রেমস কি করে করবো, @ ইউজ করে, কি ফ্রেমস এখানে আমি কি ফ্রেমস এর নামটা দেবো যেটা দিয়েছিলাম, জুম আউট, ওকে। জুম আউট কি করবে, এখানে দুটো আমরা প্রপার্টি ইউজ করতে পারি, ফ্রম আর একটা হচ্ছে টু। যেহেতু আমি প্রথমেই ওপাসিটি 0 করে দিচ্ছি, আমি জাস্ট 2 করব, ঠিক আছে। টু ওপাসিটি 1 হয়ে যাবে, ওকে।
ট্রান্সফর্ম স্কেল 1। আগে দেখি কিছু হলো কি না। তো ওকে, আমাদের এফেক্টটা হচ্ছে, রাইট? আমাদের এফেক্টটা হচ্ছে আমরা যেরকম চাইছিলাম, জুম আউট হয়ে হচ্ছে। এরকম এফেক্ট আমরা ইউজ করতে পারি আমাদের বাকি জিনিসগুলোতেও। মানে যখন কেউ একটা ওয়েবসাইটে থাকছে, সে চাইছে এগুলো ইন্টারেক্টিভ হোক, রাইট? এগুলো সবকটা ইন্টারেক্টিভ হোক। মানে প্রথমে যখন ওয়েবসাইটে এলো, সে চাইবে মানে যত তুমি ভিজুয়ালি জিনিসটাকে অ্যাট্রাকটিভ করতে পারবে, তত তোমার ইউআই ভালো। পরিষ্কার কথা হচ্ছে এটা। যত তুমি ভিজুয়ালি জিনিসটাকে অ্যাট্রাকটিভ করবে তোমার ওয়েবসাইটটা, তত ভালো। কেউ একজন ওয়েবসাইটে এসে দেখলো এরকম একটা অ্যানিমেশন হচ্ছে, ও ভাববে ওয়েবসাইটটা ইন্টারেক্টিভ। যদিও এটা জাস্ট মানে এইচটিএমএল আর সিএসএস এ করা, বাট আমাদেরকে এটা ইন্টারেক্টিভ বানানোর জন্য কিছু তো করতে হবে। বেসিক্যালি আগের দিনে ওয়েবসাইট না, স্ট্যাটিক ওয়েবসাইট গুলো জাস্ট মানে অনেক অনেক দেখবে ওয়ার্ডপ্রেস স্ট্যাটিক ওয়েবসাইট হয়, জাস্ট ওদের জেএস ইমপ্লিমেন্টই হয় না অনেক ওয়েবসাইটে। সে তারা কি করে, তাদের তাদের মেন মানে হচ্ছে আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট চাই, আমার একটা ছোট দোকান আছে, ওখানে আমার জেএস টেএস আমি কিছু ইমপ্লিমেন্ট করতে চাই না, জাস্ট দেখাতে চাই যে আমার আমার দোকানটা এক্সিস্ট করে। তো ও একটা বেসিক পোর্টফোলিওই বানাবে, রাইট? ও এত রিয়াক্ট ফিয়াক্ট তো যাবেই না, ও রিয়াক্ট ফিয়াক্টে যাবেই না, একটা সেম মানে সিম্পল এইচটিএমএল সিএসএস ফাইল চাইবে। এবার অনেকে কি করে, অনেকজন ওয়ার্ডপ্রেস বা গোড্যাডির নিজস্ব এরকম টুল থাকে যেগুলো কিনা টেক্সট টু ওয়েবসাইট বানিয়ে দেয়। মানে তোমার এরকম এরকম একটা ফর্ম থাকে যে তুমি কি চাইছো এখানে, তুমি ইজিলি জেএস ইমপ্লিমেন্ট করে ওরকম একটা বানাতেই পারো। মানে তুমি ইজিলি জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করে ওরকম একটা টুল বানাতে পারো যে তোমাকে মানে ওয়েবসাইট জেনারেট করে দেবে। মানে তুমি যদি এখানে লেখো ওয়েলকাম টু বেঙ্গল করে এখানে দিয়ে, ওইরকম স্টাইলিং ইমপ্লিমেন্ট করে একটা এরকম বানিয়ে দেবে, ওরকম তুমি বানাতেই পারো। বাট আপাতত আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে কিন্তু এই ওয়েবসাইটটাকে যদি আমরা আরেকটু বানিয়ে দিই, আমরা এখানে ফুটার অ্যাড করব, আমরা এখানে একটা টেস্টিমোনিয়াল অ্যাড করব, ঠিক আছে? এই টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট আর ফুটার অ্যাড করে আমরা কিন্তু ইজিলি এটাকে একটা মানে যে কোনো মানে তোমার ধরো আশেপাশে কোনো দোকান আছে যারা ওয়েবসাইটটাকে আনতে চায়, ঠিক আছে? পেমেন্টের জন্য আমরা এখানে জাস্ট যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে চাই, জেএস ইমপ্লিমেন্ট না করতে চাই, আমরা একটা কিউআর এর ফটো দিয়ে দিতে পারি, রাইট? পে হিয়ার, রাইট? তারপরে আমরা ওখান থেকে কনফার্ম করে নেবো যে পেমেন্ট এসছে কিনা। এইভাবে আমরা কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারি ইজিলি, রাইট? ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু আমরা অনেকটাই শিখে ফেলেছি আপাতত, আমাদের অনেকটাই ডেভেলপ করছি। এরপর আমরা কিছুক্ষণ বাদে যেখানে যাব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, আগে টেস্টিমোনিয়াল সেকশনটা বানিয়ে নিই। আমাকে কেউ বলো টেস্টিমোনিয়াল সেকশনটা কিরকম বানাবো, আমি কিরকম স্টাইল দেবো, রাইট? ইন্ট্রোডাকশন সেকশনটা আমরা বানালাম, ইন্ট্রোডাকশন সেকশন তোমাদের হেল্প নিয়ে বানালাম। আমি এটাকে যখন আরেকটা জিনিস বলে দিই, দেখো এখানটায় তোমাদের এতগুলো জিনিস আছে, রাইট? এতগুলো জিনিস আছে, তোমরা কনফিউজ হয়ে যাবে যে কোন মানে কোনটা শুরু হচ্ছে কোনটা শেষ হচ্ছে। তোমাকে একটা নতুন সেকশন বানাতে হবে এখানে। তুমি এই যে লেফটে দেখছো এই অ্যারোটা, এটা দিয়ে তুমি বন্ধ করতে পারো, এক্সপ্যান্ডও করতে পারো, রাইট? আমার ন্যাবের কাজ হয়ে গেছে, আমি ন্যাব বন্ধ করে দিলাম। আমার কন্টেন্টের কাজ কি হয়েছে, না হয়নি। আমার ইন্ট্রোডাকশনের কাজ হয়ে গেছে, আমি ইন্ট্রোটাকে বন্ধ করে দিলাম, রাইট? এরপর আমি কন্টেন্টের মধ্যে আরেকটা কি বানাতে চাই, টেস্টিমোনিয়াল, রাইট? ডিভ ডট টেস্টিমোনিয়াল। ওকে, ডিভ ডট টেস্টিমোনিয়ালস। ডিভ ডট টেস্টিমোনিয়ালস আমি একটা হেডিং রাখবো, আবার ফিডব্যাক বা আবার কাস্টমার্স। ওকে, একটা ইস্যু রাখলাম, রাইট? এরপর কি করব, আমি টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল মানে জানো তোমরা কেউ এখানে বলো টেস্টিমোনিয়ালটা কিরকম হয়? ফিডব্যাক থাকে, হুম, রেটিং ফিডব্যাক, থাকে। যদি ফিডব্যাক থাকে তার মানে আমি কিরকম ভাবে বানাবো এটা, মানে আমি চাই 5-6টা মক ফিডব্যাক এখন দেখাতে। না, একটা ডিভের মধ্যে কন্টেন্ট গুলো থাকবে, ফিডব্যাক যেগুলো লিখেছে। হুম, তো একটা তো বোঝা গেল যে একটা মানে একটা ডিভ এর মধ্যে একটা কন্টেন্ট থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে অনেকগুলো ডিভ থাকবে, রাইট? হ্যাঁ, 5-6টা, রাইট? তো আমি ওটাকে ফ্লেক্স করে ফ্লেক্স র্যাপ করে দেবো, তাহলে ওটা অটোমেটিক্যালি ইয়ে হতে পারছে। কারণ এখনো তো আমার কাছে ডিটারমাইন্ড নেই যে আমার কতগুলো থাকবে, 6টাও থাকতে পারে 7টাও থাকতে পারে। যাতে ইউআই ব্রেক না করে আমি ওটাকে আপাতত তোমার ফ্লেক্স র্যাপ করে দেবো, যাতে যত কন্টেন্ট আছে ওটা র্যাপ হতে থাকে।
ঠিক আছে? আর ভেতরে কন্টেন্টটা আমি কি করে সাজাবো? ভেতরে কন্টেন্ট এটা তো গেল যে বাইরের কন্টেন্ট গুলো, বাইরের বক্স আমি বানিয়ে নেবো। জয়দীপ ছাড়া কেউ বলো, কৌস্তব বলো, ভেতরে কন্টেন্টটা কি করে সাজাবো? না দাদা, এটা বলতে পারছি। হ্যাঁ, দেখ, কিছু ক্লাস মিস হয়ে গেছে লাস্ট টু, তো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা না এমনি তুমি বলো না, জাস্ট ভাবো এই যে আমাদের যে ফিডব্যাক সেকশন গুলো হয় না, যেখানে একজনের নাম থাকে, হুম। তার ফিডব্যাক লেখা থাকে, তো সেটা কিরকম ভাবে মানে কিরকম ভাবে সাজায়, কিভাবে প্রথমে কি থাকে তারপর কি থাকে, জাস্ট এটা বলো আমায়। তো যেখানে ইউজার ইনপুট দেবে বেসিক্যালি। না না, ইউজার ইনপুট না, ধরো আমি মানে এটা তো আমি এখানে ইনপুট নিতে পারবো না, মানে আমি যদি হুম। ইনপুটও নিই সেটা আমি দেখাতে পারবো না, কারণ জেএস ইমপ্লিমেন্টেড নেই। আমি চাই হ্যাঁ। যে আমি জাস্ট একটা কিছু মগ ফিডব্যাক দেখাই যে এই ব্যক্তি এই ফিডব্যাক দিয়েছে, সেটা আমি কি করে দেখাবো তোমাদের জিজ্ঞেস করছি। হুম। জাস্ট লেআউটটা জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, কোর্স তো তুমি ট্রাই করে ছোট জানে, সন্দীপ বলো। আচ্ছা, ওই ফার্স্টে একটা ইমেজ দিতে পারবো যে ফিডব্যাক আচ্ছা দিয়েছে, তারপরেতে তার নাম আর কি ফিডব্যাকটা দিয়েছে সেটা কোটেশনের মধ্যে লেখা থাকবে। ওকে ওকে ওকে, তাই করছি তাহলে। আমি আগে একটা একটা সিম্পল বানাচ্ছি, ঠিক আছে? এটা দিচ্ছি ফিডব্যাক কন্টেনার। ওকে, ফিডব্যাক কন্টেনার। আর এখানে আমি একটা করে কার্ড বানাবো এবার, রাইট? তো আমি আগে একটা বানাচ্ছি ডট ফিডব্যাক বলে, স্পেলিংটা বলে, ওকে ফিডব্যাক। আর এর মধ্যে আমি একটা দেবো ইমেজ, আগে একটা একটা সেকশন দেবো আপ সেকশন, তো ডিভ এটা দেবো ডিভ ডট নেম সেকশন, রাইট? নেম সেকশনের মধ্যে আমি দেবো একটা ইমেজ আর একটা স্প্যান, যেখানে আমার নাম থাকবে, আপাতত র্যান্ডম নেম দিচ্ছি, বা তোমাদেরই নাম দিয়েছি কয়েকটা, আপাতত জাস্ট একটা কার্ড দেখানোর জন্য সন্দীপ ধরো দিলাম, ঠিক আছে? ইমেজ এই সার্চে আমি একটা জাস্ট এখানে পিএনজি নিয়ে রেখেছিলাম, একটা স্টুডেন্ট নর্মাল একটা পিকচার, সেটা দিয়ে দিচ্ছি স্টুডেন্ট পিএনজি। ওকে, আর এইখানটায় আর একটা আমি দেবো একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটার মধ্যেও ইয়ে থাকবে জাস্ট, আপাতত জাস্ট লোড এমজি করছি, পরে আমি ওটা করছি আবার, রাইট? দাদা, যে ইমেজটা থাকবে সেটা তো বেসিক্যালি গোল টাইপের হতে পারে যেন ফিডব্যাকের ওটা জন্য। বানাবো তো, ওটাই তো বানাতে হবে, রাইট? আচ্ছা। এই তো, ওটাই তো আমি জিজ্ঞেস করছিলাম তোমাদের। ওকে, এটা হয়ে গেল আমাদের। হুম, এখানে অল্টারনেট ট্যাগ কিন্তু কখনো খালি রাখবে না, হ্যাঁ? কারণ বাই চান্স যদি ইমেজ না আসে তখন আমাদের দেখাতে সুবিধা হবে। এবার দেখো পুরো ঘেটে গেছে, লাইক পুরো ঘাটা আপাতত জিনিসটা। এবার একটা জিনিস দেখো, এই যে এই প্যারাগ্রাফটা, ঠিক আছে, প্যারাগ্রাফটা স্টাইলিং করতে গেলো বলো তো, এটাতে আমি স্টাইলিং দিইনি, মানে এটা তো আমি ফন্ট কালারও দিইনি, এটা আমি মানে উইথও দিইনি, বাট এটা আমি মানে ইয়েও দিইনি, কি জন্য বলে কালার ফালার কিচ্ছু দিইনি, তাহলে এটা মানে সিএসএস করতে গিয়ে পেয়ে গেছে, স্টাইলিং করতে গিয়ে পেয়ে গেল হয়। এই প্রবলেমটা হয় যখন তুমি হিট করো একটা ট্যাগ কে ইনস্টেড অফ দেয়ার ক্লাস নেমস আর আইডি নেমস। এইখানে আমি সিএসএস এ প্যারাগ্রাফ ট্যাগ কে হিট করে একটা স্টাইলিং লিখেছিলাম, রাইট? আর এই স্টাইলিংটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমার নেক্সট প্যারাগ্রাফ ট্যাগে, ইনহেরিট করে নিয়েছে স্টাইলটা। এই এই কারণেই আমরা সবসময় মানে ডিরেক্ট ট্যাগ কে হিট না করে আমরা হিট করি হচ্ছে ওদের মানে ক্লাস বা আইডি কে। ওকে, তো আমি এখানে আমার পোর্টফোলিও ডট এইচটিএমএল এ গিয়ে এই প্যারাগ্রাফ ট্যাগটাকে, যেটা আমি করেছিলাম ইন্ট্রোডাকশনে, এই প্যারাগ্রাফটাকে চেঞ্জ, এটা একটা ক্লাস দিয়ে দেবো, ক্লাস ইজ ইকুয়াল টু সাব ইন্ট্রো, এই সাব ইন্ট্রো। আর আপাতত এখানে যে পি ট্যাগ আছে, পি 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 আচ্ছা, পিটাকে আমি এখানে দিয়ে দেবো ডট
সব ইন্ট্রো ইন্ট্রো ডট সাব ইন্ট্রো ঠিক আছে। sub intro। এই প্যারাগ্রাফটা স্টাইলিং নিল না, আর আমার এই প্যারাগ্রাফের স্টাইলিংটা মেনটেন রইল। ওকে, একটা জিনিস দেখেছো, এটা যখন আমি এরকম করছি, স্ক্রল আপ করছি, এই যে এই লেখাটা মানে এই মানে ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, এটা ন্যাভবারের ওপর চলে আসছে, হ্যাঁ না? রাইট, চলে আসছে। তো এটাকে তো আমাদের বন্ধ করতে হবে। এটার জন্য আমি ইউজ করি হচ্ছে জেড ইন্ডেক্স বলে একটা জিনিস। জেড ইন্ডেক্স মানে হচ্ছে যার জেড ইন্ডেক্স যত উপরে হবে তার মানে ট্রান্সপারেন্সি বা তার যে লেয়ারটা সেটা সবচেয়ে উপরে থাকবে। মানে আমি যদি এরকম আমার রিকোয়ারমেন্ট হতো যে আমাকে এটা দেখাতে হবে, তাহলে আমি এই জেড ইন্ডেক্সটা উপরে দিতাম এর, ঠিক আছে? বাট যেহেতু আমাকে এটাই দেখাতে হবে, তো আমি এই জেড ইন্ডেক্সটাকে সবচেয়ে বেশি দিয়ে দেবো। আমি যদি nav জেড ইন্ডেক্স, এখন কি ঢুকতে চাইছে? তনিমাস এত লেট কেন? ঘুম ভাঙেনি? হয়ে গেলে আমাদের প্রবলেম সলভ, রাইট? করতে করতে আমরা কিন্তু আরো 3-4টে প্রপার্টি শিখে নিলাম। ওকে, করতে করতে যে কে হাই তুলছে। ওকে, পরেরটাই আমরা যাব, সেটা হচ্ছে এক সেকেন্ড ধরো। ওকে, এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, সেটা আমরা সলভ করলাম জেড ইন্ডেক্স দিয়ে। কারোর কোনো সমস্যা জেড ইন্ডেক্স বুঝতে? আমি আরেকবার রিপিট করে বললাম। হ্যালো দাদা, হ্যাঁ বলো। বলছি জেড ইন্ডেক্সের কোনো ইউনিট নেই, মানে পিক্সেল না, যেটা জেড পিএক্সএল? ইন্ডেক্সের মানে ওই তোমার ওরকম কোনো ইউনিট নেই, মানে ওয়ান যেমনি ফন্ট ওয়েটে কোনো ইউনিট নেই, ওরকম জেড ইন্ডেক্সের কোনো ইউনিট নেই। তোমার যত ইচ্ছা তত দিতে পারো। আই থিঙ্ক ম্যাক্সিমাম অনেক, মানে ধরো একজনের এজ ইন্ডেক্স 100 আছে আর এজ ইন্ডেক্স 200 আছে, তাহলে এ আগে দেখবে, এ পরে দেখবে, রাইট? আর এর যদি উল্টো, এখন আমি 1000 করে দিলাম যাতে ম্যাক্সিমাম হয় ওর, ঠিক আছে? এবার আমি যদি এটার 1001 করে দিতাম, তাহলে এটা এর ওপর দেখিয়ে দিত জেড ইন্ডেক্স ওয়াইজ। যার জেড ইন্ডেক্স বেশি তার ভিজিবিলিটি বেশি অন্য এলিমেন্টের রেসপেক্টে, ওকে। ঠিক আছে? আচ্ছা, আমরা বানাচ্ছিলাম টেস্টিমোনিয়াল। ওকে, তো টেস্টিমোনিয়াল সেকশনটা আমাদের একটা ইমেজ এলো, আমাদের একটা টাইটেল এলো, এটা আমাদের এটা হলো হেডিংটা, রাইট? আর এটা কার্ডসের মধ্যে জাস্ট একটা কার্ড। ওকে, এবার আমাদের করতে হবে স্টাইলিং কন্টেন্টের মধ্যে। কন্টেন্ট আমরা এখানেও সেম জিনিস করতে পারি, যেগুলো লাগবে না আমরা জাস্ট আপাতত রাখতে পারি। মেইন হেড লাগবে না, সাব ইন্ট্রো লাগবে না, কন্টেনার লাগবে না, মিডিয়া কোয়েরি ভিডিও কোয়েরি কিছু লাগবে না। কন্টেন্টের মধ্যে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ডট, কি যেন ছিল নামটা, টেস্টিমোনিয়ালস ডট টেস্টিমোনিয়ালস। আগে দেখিনি সিএসএস কাজ করছে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিই, রাইট? ওকে, কাজ করছে, ঠিক আছে। এটা আমি দিয়ে দিই ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কলম। ওকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে লাভ নেই। আচ্ছা, নট
ওকে। আর সেকেন্ড আমি জিনিসটা করবো সেটা হচ্ছে প্রথমে ওই টাইটেলটাকে হিট করব। টাইটেলটার নাম কি ছিল? H2। আপাতত আমি H2 দিচ্ছি, জাস্ট H2 কালার হোয়াইট দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। ওকে, আবার কাস্টমার্স চলে এলো। ওকে, ওখানে উপর থেকে মার্জিন বাড়াতে চাই, মার্জিন টপ, এটা কাজ করে টেস্টিমোনিয়ালই মার্জিন টপ, মার্জিন টপ। আমরা এটা না করে, আমরা এভাবে না করে এখানে আমরা যে, আচ্ছা ছাড়ো, এখন এটাই করে দিচ্ছি, মার্জিন টপ, মার্জিন টপ 20-30 পিক্সেল। আমরা আমরা প্রপার, এটা তো আমরা জাস্ট দেখানোর জন্য করছি, প্রপার অ্যালাইনমেন্ট করার জন্য না। আমরা এখানে এই যে মেনে আমরা ফ্লেক্স ডিরেকশন কলম দিয়েছিলাম, রাইট? তো মানে তাদের মধ্যে গ্যাপটা আমরা এখান থেকে মেনটেন করবো, এখানে গ্যাপ দিয়ে আমরা তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট গ্যাপ মেনটেন করবো, যাতে কিনা আমাদের সব এলিমেন্ট যেগুলো সেগুলো কনস্ট্যান্ট গ্যাপে থাকে। ওকে, এটা আমাদের কাস্টমার হেডিংটা হলো। এরপর আমাদের যেটা বানাতে হবে সেটা হচ্ছে এই কার্ডগুলোকে, ঠিক আছে? কার্ডগুলোর সিএসএস কি ছিল? ফিডব্যাক কন্টেনার, রাইট? ফিডব্যাক কন্টেনার ডট ফিডব্যাক কন্টেনার ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ গ্যাপ 10 পিক্সেল, অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, আর কি করব? এক একটা ইয়ের ফিডব্যাক ছিল না, ফিডব্যাক এর ম্যাক্স উইডথ দিয়ে দেবো 200 পিক্সেল, হাইট দিয়ে দেবো 200 পিক্সেল। ওকে, দেখি আগে কিরকম দেখতে আছে, তারপর অ্যাডজাস্ট করবো। ওকে, ফিডব্যাক কন্টেনারের মধ্যে ফিডব্যাক ব্যাকগ্রাউন্ড কালার, এটারও ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেবো, ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলাম, ইমেজ height 20 pixel, width 20 pixel. Okay. Justify content center. এটা দিতে হবে একটু প্যাডিং 20 পিক্সেল। ওকে, প্যাডিং 20 পিক্সেল। আর এটার হাইট দিয়ে তো হাইট অটো দিলে অসুবিধাটা কি হবে জানো তো? ব্যাপারটা হচ্ছে হাইটটা অটো দেবো না, কারণ হাইটে অসুবিধাটা কি বলতো, মানে হাইট অত মানে যত কন্টেন্ট হবে তত ও হাইট নিজের অ্যাডজাস্ট করে নেবে। বড় ফিডব্যাক দিলে অনেকটা লম্বা স্ট্রেচ হয়ে যাবে। রাইট, এবার বড়, আর সবচেয়ে প্রবলেম হচ্ছে আমার কাছে কিন্তু 3-4টে ফিডব্যাক থাকে না, আমি চাইবো সবার যে হাইটটা ওটা সেম থাকবে, রাইট? সবকটা বক্সের হাইট সেম থাকবে, বাট আমি যদি সেটা করি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। আমরা কি করবো, এখানে আমরা হাইট 100 পিক্সেল দেবো, আর ওভারফ্লোকে স্ক্রল করে দেবো। ওভারফ্লো স্ক্রল করলে কি হবে, যদি আমি আগে একটু হাইটটা বাড়াবো, ঠিক আছে? যদি আমার এখানে কোনো হয়, মানে ওভারফ্লো করে, তাহলে ওটা স্ক্রল হয়ে যাবে। ওকে, তো এখানে আমি হাইটটাকে আরেকটু বাড়িয়ে দিই, 200 পিক্সেলই করে দিই, আর এটাকে আমি স্ক্রল করে দেবো, রাইট? ওভারফ্লো ওয়াইটা স্ক্রল
এই ডিজাইনটাকে পাল্টাতে পারি, ঠিক আছে? এই ডিজাইনটা, এই যে এই স্ক্রল হচ্ছে, এটা নর্মালি এরকম এত বাজে দেখায় না, ওকে? বাট ব্যাপারটা হচ্ছে এখানে একটা ইস্যু হচ্ছে। ইস্যুটা কি বলতো? এটা মানে এই যে আমি স্ক্রল করছি, স্ক্রলে একটা ইস্যু হচ্ছে। আমি আমি চাই স্ক্রলটা জাস্ট এই ডেসক্রিপশনে হোক, রাইট? নট আমার মানে আমার এই পোর্শনটা স্ট্যাটিক থাকুক, স্ক্রলটা শুধু এই পোর্শনে হোক, পুরোটাই না হয়। বোঝা গেল কি বললাম? হ্যাঁ দাদা। তো আমরা এই যে এই ওভারফ্লোটা আমরা এখানে না গিয়ে ওই প্যারাগ্রাফটাকে দেবো। বাট আপাতত যেহেতু আমি জাস্ট দেখাচ্ছি, আর এটা খুব অদ্ভুত লাগছে আমার এখানে, তো এই টেস্টিমোনিয়ালের এই এতটা ওভারল্যাপ, আমি এখানে একটু মানে কন্টেন্ট কমিয়ে জাস্ট ফর দ্য সেক অফ স্টাইলিং, কারণ আমরা জেএস ফেস কিছু ইউজ করছি না এখন, ফর দ্য সেক অফ স্টাইলিং আমরা ওভারফ্লোটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো। ওকে, ওভারফ্লোটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে আমরা জাস্ট জিনিসটাকে দেখানোর জন্য রাখবো যতটা লাগবে, রাইট? 150 পিক্সেল, 150 পিক্সেল, ফিডব্যাক কন্টেনার, টেস্টিমোনিয়ালস এর মার্জিন ডট। ওকে, ইস্যু হচ্ছে। টেস্টিমোনিয়ালস মার্জিন বটম কেন দিতে দিচ্ছে না? আচ্ছা, ওকে। এবার ইমেজটাকে একটু বাড়াতে হবে, রাইট? ইমেজটা অনেকটাই ছোট, তো ইমেজটাকে আমি 25 পিক্সেল মতো করে দিলাম। ইমেজটাকে আমি একটা জিনিসে র্যাপ করে দেবো, যাতে আমি ওই ইয়েটাকে ইউজ করতে পারি, আমরা যেটা বলছিলাম। একজন বললাম না যেটাকে গোল করে ইয়ে করবো, ডিভ ইমেজ কন্টেন্ট। বাট আমরা স্প্যানও করতে পারি। স্প্যানের মধ্যে কি হয় আগে দিচ্ছি, তাও স্প্যান। বাট পরে প্রবলেমটা কি হবে, এটা হাইট দিতে আমাদের অসুবিধা হবে। আমাদের যদি আমরা র্যাপ করি, এমনি আমাদের এটা মানে অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যায়, তো ফ্লেক্স দিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার করতেই হবে। মানে এখানে আমার এটাকে আমি এক লাইনে রাখতে চাই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমি যদি স্প্যান করি, তাহলে এটা অ্যালাইনমেন্টটা মানে আমি যখন স্প্যান করছিলাম এক লাইনে তো থাকছিল, বাট এটা অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছিল, রাইট? অ্যালাইন এটা যদি ঠিক করতে হয়, আমাদের কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করে অ্যালাইনমেন্ট সেন্টার করতে হবে, রাইট? তো আমি এটাকে ডিভি রাখছি, ডিভ আর ডিভি রাখছি। আমি নেমটাকে আমাদের ডট নেম কে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার কালার দেবো এটা ব্ল্যাক, ওকে। আর টেক্সটের কালার দেবো কালার হ্যাশট্যাগ, ওকে। এটা গেল ইনিশিয়াল ওভারভিউ, যে কিরকম দেখবে। এর উপরে আমাদের ফার্দার স্টাইলিং করতে হবে। কিরকম স্টাইলিং করতে হবে কেউ বলো, কিরকম স্টাইলিং করবো? ইমেজটা বাদে যাচ্ছি, আগে বলো লেআউটটা কিরকম স্টাইলিং করবো। কোনো আকার বর্ডার থাকবে?
কে বলছো? জয়দীপ। হ্যাঁ বলো। হ্যাঁ জয়দীপ, তুমি একটু বাদে তুমি বলো, তোমাকে আমি আরো মানে যখন ট্রিকি কোয়েশ্চেন হবে তখন জিজ্ঞেস করবো। আপাতত আমি অন্য কারোর থেকে রেসপন্স চাইছি। তাকে আমি পিন করে দিলাম ভুল করে। বলো, অন্য কেউ বলো। রিতম বলো। আর কে আছে? আচ্ছা তনিমেষ বলো। সোমনাথ, রাজকৃষ্ণ। আরেকবার বলো দাদা, কি বললে? এইটা তো জাস্ট একটা বেসিক লেআউট হলো। মানে জাস্ট আমি ইমেজটাকে আনলাম, ইমেজটা একটা হাইট উইডথ দিলাম, একটা এর পাশে একটা নাম দিলাম, আর এটা একটা ডেসক্রিপশন দিলাম, আর একটা বক্স বানালাম, রাইট? এই বক্সটাকে তো আমাকে স্টাইল করতে হবে, এরকম তো দেখালে হবে না, ভালোভাবে স্টাইল করতে হবে, রাইট? তো ওটা কিরকম ভাবে করবো? দাদা ওপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি? ওপ্যাসিটি? কিসের ওপ্যাসিটি গো? সেই বক্সটা দেখাচ্ছে, আর একটু লাইট করলে ভালো হয়। লাইট আমরা ওপ্যাসিটি দিয়ে করি না, আমরা বেসিক্যালি লাইটটা আমরা কালার দিয়ে করি, মানে। বর্ডার রেডিয়াস আর বর্ডার অ্যাড করে। হ্যাঁ, এটা কে বললে? দাদা আমি। আমি? আচ্ছা, ঠিক আছে, আমি তাই করব। দাদা হবার এফেক্ট দিলে? ওভার এফেক্ট কেন দেবো আমরা? এগুলো তো ক্লিকেবল না। ওভার এফেক্ট আমরা সেখানে দেবো যেগুলো ক্লিকেবল, রাইট? তাও যদি তুমি বলো তাও আমি একটা ওভার এফেক্ট দেবো, ওকে। আর একটা কালার দিয়ে একটা ভালো এর। এটা তাও ঠিক থাকলে, যেটা রাখবো না ব্ল্যাকই করে দেবো। এটা কেউ সাজেশন তো দাও। না আগের কালারটাই ভালো ছিল, হালকা লাইট। হুম। এরকম থাকবে না, আগেরটা গ্রেটা করে দেবো? এরকম বলছে, এরকম ভালো লাগছে না গো, কিরকম অদ্ভুত লাগছে ব্যাকগ্রাউন্ডের সাথে। আচ্ছা। ব্ল্যাকই করে দিই, থাক। যখন ব্ল্যাক আর ব্লুতে হচ্ছে থিমটা, ব্ল্যাকই রাখি। ব্ল্যাক। ওপ্যাসিটি কি বলে? ওপ্যাসিটি আমি ধরো কমিয়েও দিলাম, একটু 0.6 করে দিলাম। ওপ্যাসিটি তো এইটা তো ভালোই লাগছে, এটাই রাখছে, ওকে, ঠিক আছে। আর আরেকজন বললো বর্ডার দিতে, বর্ডার রেডিয়াস দিতে, রাইট? ওকে, বর্ডার রেডিয়াস দেবো 10 পিক্সেল। বর্ডার দিয়ে একটা বর্ডার 1 পিক্সেল সলিড। ওকে। এবার আর স্যার নিমের কালারটা যে সন্দীপ নাম আছে সেটা স্যার চেঞ্জ করে আর ওটা ডবল কোডের মধ্যে ওকে, নেমে কালারটা শুধু চেঞ্জ করব না, নেমে কি ছিল ওটা? নেমের মধ্যে স্প্যান ছিল, রাইট? স্প্যান যেটা, ফার্স্ট অফ অল তো এদের মধ্যে একটা গ্যাপ বাড়াবো, রাইট? গ্যাপ 5 পিক্সেল। স্প্যান এর মধ্যে ফন্ট ওয়েট 600, ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার কালার কি রাখবো? ওকে। আর এখানে যে সেকেন্ড নামটা, মানে যেখানে প্যারাগ্রাফ ট্যাগটার আমি কি দিয়েছিলাম? পি আছে আপাতত। পি, ফন্ট সাইজ
12 পিক্সেল, আর একজন বলে এটাকে করে দিতে। ডাবল হয়ে গেছে। ওকে, দাদা একটু আমরা লিখে যে বাড়িয়ে উপর দিন। উপর থেকে বলো। স্ক্রল করে আসছি, হুম, যখন কাস্টমার সেকশন আসবে যদি একটু অ্যানিমেশন দেওয়া হতো এটাই, এই ফিডব্যাকটাই। বলো আরেকবার বলো, বুঝলাম না। ওপর থেকে যখন স্ক্রল করে আসছি এবার নিচে ফিডব্যাক সেকশনে যাবো, হ্যাঁ, সেখানে মাল্টিপল ফিডব্যাক থাকবে, তো ওগুলো ওরা যদি একটু অ্যানিমেশন দেওয়া যেত। আচ্ছা, হ্যাঁ ওটা দেওয়াই যায়, বাট আপাতত আমি যেটা করবো মানে মানে একজন যে বললো না হোভারে একটা এফেক্ট দেবো, ওটা আমি দেওয়ার চেষ্টা করছি আপাতত। আচ্ছা। উম, মানে তুই বলছো যখন এখানে আসছে তখন এগুলো মানে পর 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 এরকম দেখাবে, রাইট? হ্যাঁ, বা একটু হালকা বাউন্স ব্যাক এমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়াই যায়, কোনো ব্যাপার না। এই যেরকম আমরা এখানে করেছিলাম, বাট ওখানে ব্যাপারটা হচ্ছে ওই যে অ্যানিমেশনের জন্য না, এইসব অ্যানিমেশনের জন্য যখন স্ক্রল করে আমার মানে জেএসএ ইমপ্লিমেন্টেশন লাগবে, তাই আমি ওইসব মানে হার্ড অ্যানিমেশন, আমি যে সিম্পল রিলোডে যে অ্যানিমেশনটা ওটা করেছি, বাট এই যে হার্ড অ্যানিমেশন গুলো আমি এখন আপাতত একটুখানি রেজিস্ট করছি। ওকে, পরে যখন আচ্ছা। জেএস করবো আমরা আমরা যখন জেএস করবো আমরা ওখানে একটা জিনিস শিখবো, ডম ম্যানিপুলেশন, রাইট? জেএসএ, সেখানে মানে প্রথমে আমি তোমাদের আজকে আজকে যে শেখানোর সময় বাকি কথাগুলো বলবো, বাট ডম ম্যানিপুলেশন যখন আসবে তখন আমরা সিএসএস এইচটিএমএল কে জেএস দিয়ে অনেকভাবে হিট করতে পারি, আমি সেটাকেও তোমাদের দেখাবো। যখন এই স্ক্রল পজিশনে আসবে তখন আমি একটা এফেক্ট দিতে পারি এখানে, আরে অনেক কিছু করতে পারি। আমরা কাস্টম মানে কাস্টম এলিমেন্ট বানাতে পারি জেএস দিয়ে, আমরা কাস্টম সিএসএস ইউজ করতে পারি জেএস দিয়ে, অনেক কিছু করা যায়। আমি এই সেকশনটাকেই না কপি করব। আমি একটুখানি ওয়ার্ডিং বাড়িয়ে দেবো, আমি এটাকে করে করে এই যে আগে একটাকে প্রিটিয়ার করে নি, ইন্ডেন্টেশন ঠিক করে নি। পিটিআরটা মাঝে মাঝে আমার কাছে কেন কাজ করে না, যাই হোক। টেস্টিমোনিয়ালস এর মধ্যে ফিডব্যাক, যেটা ফিডব্যাক আমি মাল্টিপল ফিডব্যাক বানাবো, রাইট? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা ধরো বানিয়ে নিলাম। সাতটাই না, এগুলো এরকম হবে র্যাপে, রাইট? র্যাপ করলে এগুলো এরকম হয়ে যাবে। আর র্যাপ আমি কেন করলাম, পরে এগুলো নিজের থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে, যতটা জায়গা লাগবে ওর ততটা। ওকে, তার জন্য র্যাপ করেছি। ওকে, এবার এবার যে ইমেজটা, এই ইমেজটাকে আমি করবো তার আগে আমি এই কার্ডগুলো একটু মার্জিন টপ দিয়ে দেবো, একটা মার্জিন টপ 10 পিক্সেল, তাহলে এখানে একটু গ্যাপিংটা বাড়বে। আর আমি এদের মধ্যে গ্যাপটা একটু বাড়িয়ে দেবো, 15 পিক্সেল করে দিই, 20 পিক্সেল করে দিই, কিরকম হচ্ছে 20 পিক্সেল। আমার কাস্টমার এরকম একটা হয়ে গেল, আর এখানে সবার ফিডব্যাক হলো। বা সেকেন্ড হচ্ছে ইমেজটাকে আমাদের সাজাতে হবে, রাইট? ইমেজটাকে কি করে সাজাবো, আমি ইমেজের ওপর একটা স্ট্যান্ড দিয়ে একটা ডিস দিয়ে ওটাকে র্যাপ করেছিলাম। ওকে, রাইট? ওটা নাম দিয়েছিলাম ইমেজ কন্টেন্ট, বা দেখিনি এটাই দিয়েছিলাম কিনা। আচ্ছা, এটা দিন আইএমজি কন্টেন্ট, আইএমজি কন্টেন্ট। ওকে, এবার বললাম আমি এটাকে গোল কি করে করবো, আমি ব্যাকগ্রাউন্ড তো নিয়ে এলাম, এবার এটাকে গোল কি করে করবো? ওটা বর্ডার বর্ডার রেডিয়াস দিয়ে। রেডিয়াসটা 50% করে দিতে হবে। রাইট, গুড। বর্ডার রেডিয়াস 50% হয়ে গেল, বাট একটুখানি একটুখানি এদিক ওদিক লাগছে তো।
যদি এটা একটা ওভারফ্লো করে যাচ্ছে, 25 পিক্সেল, 25 পিক্সেল দিই, তাহলে ওভারফ্লো করছে। ইমেজটা যেটা সেটাকে আমি 20 পিক্সেল, 20 পিক্সেল, ওকে। বাট ওকে, হয়ে গেছে। আর এটা একটা ইমেজ, একটা ইয়ে দিয়ে দিই। এটা এটা বলো তো কি, মানে ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হবে, হোয়াইট দিলে কি ভালো হবে? হোয়াইট, ফেয়ার এনাফ, ঠিক আছে, ফেয়ার এনাফ। এটাই আমাদের টেস্টিমনি সেকশনের জন্য আমরা আপাতত এটাই হালকা রাখছি। অ্যাকুয়া কালার দিলে। অ্যাকুয়া, অ্যাকুয়া, অ্যাকুয়া কালে ইয়ে হয়ে যাবে গো, ওই ছাপরি কালার হয়ে যাবে। ওই যে নাইলন গিয়ে প্যান্ট পরে বেরোয় না, ওরকম হয়ে যাবে। এইসব কালার অ্যাভয়েড করার চেষ্টা করবে, নাইলন, অ্যাকুয়া, ঠিক আছে। হুম হুম। কালার, কালার বেসিক্যালি তোমরা এইভাবে তো নেম ওয়াইজ দেবেই না, ঠিক আছে। কালার তোমরা এখানে দেখবে সিএসএস এ কালার আইডি দেখবে, সিএসএস প্রফেশনাল বা কিছু একটা কালার কোডস কম দেবে, রাইট। এখানে ইমেজেসে যাবে, ইমেজেসে গিয়ে দেখবে ওর এরকম অনেক অনেক কালার কোড দিয়ে দেবে, কোড গুলো ইউজ করবে, ওকে। আর তোমরা যখন ডিজাইন, আচ্ছা। মানে যখন ইয়েতে করবে, মানে কাজ করবে যখন, তখন তোমাদের তো ডিজাইনার থাকবে, ওরাই দিয়ে দেবে তোমাদের কালার কোড। আপাতত জাস্ট বানাচ্ছে, অ্যাকুয়াটা খুব একটা মানাচ্ছে না। অন্য কেউ আছে হুম। যে কোনো সাজেশন দিতে চায়? তাহলে আগেরটাই রাখছি, ওকে। এবার আমাকে একজন বললো এটার উপর হুভার এফেক্ট দিতে, রাইট। তো কার্ডে ফিডব্যাকে যখন কেউ হুভার করবে, ওভার, ওভার ট্রান্সফর্ম স্কেল 1.3 position, তো খুবই খারাপ লাগছে। 1.1 করে দিই, তাহলেও মনে হয় খারাপই লাগবে। আচ্ছা না, ঠিক আছে, ওকে। ওকে, এটা হয়ে গেল আমাদের একটা ইন্ট্রো সেকশন, এটা আমাদের হয়ে গেল একটা কাস্টমার ফিডব্যাক সেকশন, রাইট। টেস্টিমোনিয়াল সেকশন হয়ে গেল। এরপর কি করব? এরপর আপাতত একটা জাস্ট ফুটার বানিয়ে দিচ্ছি। পরের সেশন গুলো আমি এটাকে এটাকে চেষ্টা করবো অ্যাটলিস্ট গিটহাবে পুশ করে দেওয়া যায়, তোমরা এইটার উপর আরো চেঞ্জ করতে পারো, রাইট। এটা আমাদের একটা ফাংশনাল হয়ে গেলে, এখানে আমরা আমাদের ফিডব্যাক, মানে কিছু কাস্টম ফিডব্যাক দিয়ে দেবো, একটা স্টুডেন্ট আর একটা ইয়ের নামের রেসপেক্টে, ওকে। তাদের ফিডব্যাক থাকবে এখানে। আর নিচে আমি একটা ফুটার সেকশন বানাবো এখন, জাস্ট ফুটার সেকশনটা বানিয়ে আমরা এইচটিএমএল সিএসএস কে টাটা করে আমরা জেএস এ যাবো, রাইট। একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে, আচ্ছা আমি ফুটারটা যখন করি তখনই বাদ দেখাই। ফুটারের মধ্যে ফুটার, রাইট, ফুটার আমাদের কন্টেন্টের কাজ শেষ, টেস্টিমোনিয়াল শেষ, কন্টেন্টেরও কাজ শেষ। মেনের মধ্যে ফুটার, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, মার্জিন টপ অটো, মার্জিন বটম 0 পিক্সেল, হাইট
200 পিক্সেল ধরো দিয়ে দিলাম, দেখি কিরকম দেখাচ্ছে। ওকে, ফুটারের মধ্যে কি থাকে, ফুটারের মধ্যে কি কি জিনিস থাকে? ফুটারের মধ্যে একটা থাকতে পারে হচ্ছে যে আমার কন্ট্যাক্টস, রাইট, কন্ট্যাক্টাস। একটা আর কপিরাইট সেকশন। হ্যাঁ, এটা কপিরাইট সেকশন, এটা একদম শেষে আমি দেবো, একটা দেবো। কন্ট্যাক্ট আসটা কোথায় দেওয়া তোমার বলো ভালো হবে, মানে ফুটারে দেবো না আমি এখানে একটা দেবো কন্ট্যাক্ট আস বলে একটা সেকশন বানিয়ে দেবো, সেখানে একটা মেইল আর একটা ফোন নাম্বার দিয়ে দেবো, নাকি ফুটারে দিয়ে ইয়েতেই দিতে হবে। ওকে, গুড, ফুটাই থাক। আর ফুটারে ওইসব আইকন গুলো, ফেসবুক ইনস্টা হ্যান্ডেল গুলো। রাইট রাইট রাইট, কপি কল কোডিং এটা আমি। আমার ইন্টারনেট তো ফাস্ট কেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমরা? না দাদা, দাঁড়াও, আমার আবার ইন্টারনেটটা গেছে। এই প্রবলেম, ঠিক আছে, আমি পরের ওকে দিন অন্য ল্যাপটপে শিফট করে নেবো, একটু বিয়ে করে নাও আজকে। এটা হয়েই গেছে, আমি এরপর জাভাস্ক্রিপ্টে চলে যাব। ওকে, আমাদের ফুটারও হয়ে গেল, আমাদের এই সেকশনটাও হয়ে গেল, আমাদের আমাদের এটা একটা ফুল ফ্লেজেড একটা ওয়েবসাইট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা এর মধ্যে অ্যাডভান্স কি করতে পারি, আমরা একটা সেকশন অ্যাড করতে পারি, ঠিক আছে, যেখানে আমরা একটা ফর্ম অ্যাড করতে পারি, যেখানে স্টুডেন্টরা এসে ওরা ইন্টারেস্টেড কিনা ওটা দেখাবে, ঠিক আছে। যখনই ইন্টারেস্টেড দেখাবে কেউ, মানে তাদের যখন ডিটেলসটা দিয়ে দেবে যে তারা ইন্টারেস্টেড, তাদের ডেটাটা আমাদের কাছে চলে আসবে। যখন আমরা জেএস ইমপ্লিমেন্ট করব, যখন আমরা ব্যাকএন্ড শিখবো, এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা একটা ফর্ম অ্যাড করতে পারি এখানে, প্লাস আমরা আরো কিছু মানে ইউজার গাইড, ঠিক আছে, ধর আমাদের মেইন পেজে যাওয়ার আগে কোনো ইউজার সাপোর্ট দরকার, সেটা ইউজার সাপোর্টে একটা হেল্প সেকশন বানাতে পারি। হেল্প সেকশন বানিয়ে যাওয়ার পর এখানে কন্ট্যাক্টে আমরা আমাদের অ্যাড্রেসটা দিতে পারি, প্লাস আমাদের ইমেল আর ফোন নাম্বার দিতে পারি। ওকে, একটা জিনিস দেখিয়ে দিই খুব জলদি। আহ, ধরো ধরো আমার এখানে আমি একটা এরকম মানে বানাতে চাই যে আমি যখনই মেল করব না, এখানে মেল লিখবো, ওকে, ধরো আমি এখানে মেল লিখছি, জাস্ট এটা স্টাইলিং ফাইলিং সব বাদ দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। মেল, আমি একটা অ্যাঙ্কার ট্যাগ দিলাম, আর এখানে আমি একটা মেল, মানে আমি যে দেবো ওটা দিয়ে আমার মেলে হয়ে যাবে। ওটা ওটা কি করে অ্যাচিভ করবো বলো তো? কেউ করেছো তোমাদের ওয়েবসাইটে? হ্যাঁ, ওটা ওই মেল টু করে দিতে হবে। মেল টুর আরো আমরা ইয়ে আছে, কি যেন এরকম বলে, মেল টুকে আমরা আরো রিউজ করতে পারি অনেক কিছু দিয়ে। মেল টুতে আমরা সাবজেক্ট লিখতে পারি, প্লাস মেল টুতে আমরা বডি লিখতে পারি, এটা জানো? মানে আমি যদি এরকম বলি মেল টু, ধরো যে কোনো একটা র্যান্ডাম BCA@, ধরো BCA@gmail.com, ওকে। আর এখানে আমরা একটা কোশ্চেন মার্ক প্যারামিটার দিয়ে সাবজেক্ট অ্যাড করতে পারি, সাবজেক্ট ইজ ইকুয়াল টু হ্যালো, আর একটা এন্ড প্যারামিটার দিয়ে, এগুলো তো আমরা ইয়েতেও দেখে দেবো, যখন আমরা কোয়ারি প্যারামিটার শিখবো সেখানেও দেখাবো এই যে কোশ্চেন মার্ক এন্ড এটা কেন দিই, ঠিক আছে। বডি ইজ ইকুয়াল টু ধরো আই ওয়ান্ট হেল্প, আই ওয়ান্ট হেল্প, ওকে, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি ধরো মেলটা দিয়ে দিলাম আমাদের, ধরো কি দিই, welcome@gmail.com দিলাম, ওয়েলকাম বা মেল আস, ঠিক আছে, জাস্ট মেল আস, ওকে। যদি এটা দিয়ে দিই, এটা কি করে কাজ করবে, যখন এখানে ক্লিক করবো, ধর নিউ আউটলুকে গেলাম, ওকে, এবার লগ ইন করতে বলবে নাকি? দূর ছাতা মাথা, যাই হোক, এটা মেল, যখন আমরা মেল খুলবো তখন আমরা যে যে মেলিং অ্যাপ আছে সেখানে এই যে বডির আর টাইটেলটা আমরা সিলেক্ট করেছি না,
এই বডি আর এই যে সাবজেক্টটা এটা অটো জেনারেট হয়ে যাবে, মানে আমাদের আর লিখতে হবে না, এটাই ওর বডি হবে, এই সাবজেক্টটা এটাই হবে আর এটাই ওর বডি হবে। ওকে, বোঝা গেল? আমরা যদি নিজের থেকে না লিখতে চাই আমরা এই সাবজেক্ট আর বডিতেও মেল ইনিশিয়েট করতে পারি, মেলটা মানে সেন্ড হয়ে যাবে না, বাট সাবজেক্ট আর বডিটা অটো ফিল হয়ে যাবে। ওকে, এভাবে আমরা মেল ইমপ্লিমেন্ট করতে পারি। এটা হয়ে গেল আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, যারা যারা বানাচ্ছ, সিম্পল, মানে আমি যদি বসতাম 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, সিম্পল 1 ঘন্টা না 8 ঘন্টার মধ্যে হয়ে যেত। এর মধ্যে আমরা আরো এফেক্ট অ্যাড করতে পারি, আরো কিছু অ্যাড করতে পারি, রাইট? এটা একটা আমার ইউটিলিটি অ্যাপ্লিকেশন হয়ে গেল। মেইন ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা জাস্ট সেটাকে দেখিয়ে দিতে পারবো, রাইট? সবসময় তো মেইন কন্টেন্টে আমরা এত কিছু দিতে চাই না, আমরা মেইন কন্টেন্টে এত না গিয়ে আমরা জাস্ট এখানে গো টু মেনে ক্লিক করবো, আমাদের মেইন ওয়েবসাইটে চলে যাবে, রাইট? ওকে, এটা হয়ে গেল আমাদের ইউটিলিটি অ্যাপ। এটা আমাদের এইচটিএমএল সিএসএস ইমপ্লিমেন্ট করে আমরা এতদিন যা শিখেছি প্লাস তোমরা যে আইডিয়া গুলো দিয়েছো সেটা ইমপ্লিমেন্ট করে আমরা বানিয়েছি, রাইট? এটা আমি করে দেবো গিটহাবে পুশ। পরের দিন তো দাদা ক্লাস নেবে হয়তো, বাট দাদা ক্লাস নেওয়ার সময় আমি দাদাকে তাহলে বলে দেবো এটা যে আমরা করেছি আমি গিটে পুশ করে দেবো, ক্লোনটা তোমাদের শিখিয়ে দেবে। ঠিক আছে, কি করে তোমরা প্রজেক্টটা ক্লোন করে নেবে আর তোমরা এখানে মানে এটার উপর তোমরা যখন টাইম পাবে কাজ করবে। ওকে, এইটার উপর যা তোমরা পাবে একটা পিআরডিএস কোথাও শিখিয়ে দেবো, সেটা রেস করে দেবো, আমি রিভিউ করে অ্যাপ্রুভও করে দেবো। ওকে, এরপরে আসছি আমাদের মেন জিনিসে, যেটা কি বলবো, অনেকজন ওয়েটও করেছিলে মেবি, বা অনেকজন ওয়েট করছিলে না, অনেকজন ভয় পাচ্ছ, অনেকজন ইন্টারেস্ট পাচ্ছ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই, জাভাস্ক্রিপ্ট হ্যাজ গট নাথিং টু ডু উইথ জাভা, রাইট? কেউ ভেবো না জাভা আর জাভাস্ক্রিপ্ট আলাদা। জাভা আর জাভাস্ক্রিপ্ট পুরোপুরি আলাদা দুটো জিনিস। জাভাস্ক্রিপ্ট কি করে, জাভাস্ক্রিপ্ট আমাদের আগেকার দিনে যেভাবে আমি বললাম ওয়েবসাইট যেগুলো হতো সেগুলো জাস্ট এইচটিএমএল সিএসএস বাস, রাইট? এরকম একটা ওয়েবসাইট হতো। আগে তো এত এত ভালো স্টাইলিংও ছিল না, রাইট? নর্মাল একটা স্টাইলিং হতো যেমনি গভর্নমেন্ট ওয়েবসাইটে হয়, আর সেখানে জাস্ট এখানে একটা মানে কন্ট্যাক্ট থাকতো, নাম থাকতো, বাস এইগুলো, কোনো ফাংশনালিটি থাকতো না। ওকে, পরে গিয়ে ইউজারদের নিড হয় যে ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ বানাতে হবে, ওয়েবসাইটের উপর আমি যদি এখানে ক্লিক করি কিছু একটা হবে, আমি যদি এখানে স্ক্রল করি, করার পর এখানে একটা সিলেক্টটাই ক্লিক করলে সিলেক্টে অপশন করে যাবে, এখানে আমি যদি একটা বাটনে ক্লিক করে একটা এপিআই কল হবে। এত কিছু মাথায় রেখে একটা ল্যাঙ্গুয়েজ বানালো যেটা কিনা ক্রোম বা ফায়ারফক্স যে ইঞ্জিনে রান করে সেটা এখানে রান করতে পারে একটা কোড, সেটাকে বলা হলো জাভাস্ক্রিপ্ট, রাইট? ইন্সপেক্টে যাবে, এখানে যাবে হচ্ছে কনসোলে, কনসোল কোথায় গেল, ইন্সপেক্টে যাবে, এখানে যাবে কনসোলে। ওকে, কনসোলে এগুলো জেএসই চলছে, রাইট? এই যে এরার, এগুলো জেএস এরই এরার। ওকে, এখানে দেবে প্রথম প্রথম ঠিক আছে, প্রথমেই যেটা আমরা করি সব ল্যাঙ্গুয়েজ হ্যালো ওয়ার্ল্ড, এখানে সিনট্যাক্স হচ্ছে কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন। ওকে, এটা হয়ে গেল, এন্টার দেখবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। তো এটা হলো আমাদের জাভাস্ক্রিপ্টের প্রথম প্রথম কোড, রাইট? তোমাদের জাভাস্ক্রিপ্টের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তোমরা জাভাস্ক্রিপ্টটাকে মানে অফলাইন থাকলেও তোমরা এই যে মানে ক্রোমের যে ইঞ্জিন সেখানেই রান করতে পারো। ওকে, কনসোল ডট অ্যালার্ট হাই, কনসোল ডট অ্যালার্টটা বোধহয় হয় না, কি যেন ছিল, অ্যাকশন দাঁড়াও, কনসোল ডট অ্যালার্ট 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 অ্যালার্টটা কি উইন্ডো ডট অ্যালার্ট নাকি? আচ্ছা, শুধু অ্যালার্ট। ওকে, অ্যালার্ট হাই, অ্যালার্ট হাই কি করবে দেখো, একটা অ্যালার্ট দিয়ে দিল হাই। ওকে, তো এবার জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ লাইক ইওর জাভা, সি, সি প্লাস প্লাস। জাভাস্ক্রিপ্ট কি টাইপের ল্যাঙ্গুয়েজ? সিনক্রোনাস ল্যাঙ্গুয়েজ, মানে লাইন বাই লাইন যায়। ওকে, জাভাস্ক্রিপ্টকে কি অ্যাসিনক্রোনাস বানানো যায়? হ্যাঁ, বানানো যায় ইউজিং প্রমিসেস, যেটা পরে আসবো, অনেক পরে আসবো। কাদের কাদের একদমই knowledge নেই, একদমই নেই, মানে কোডিং মানে সম্পর্কে জিরো নলেজ, বা শিখছো বা
একদম লার্নিং ফেজে কারা আছে হাত তোলো। সবাই জানো কোডিং মোটামুটি, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে, নট স্পেসিফিক টু জাভাস্ক্রিপ্ট, ভ্যারিয়েবলস, লুপস, ইফ এলস কন্ডিশনস, এগুলো কারা জানো না? সবাই জানো? গুড। ওকে। আকাশ, আকাশ, হ্যাঁ দাদা। ডেটা ডেটা টাইপস কি? ডেটা ডেটা টাইপ টাইপস হচ্ছে যে একটা ডেটা সেটার টাইপ কি হতে পারে, যে যেমন স্ট্রিং, না নাম্বার বা বুলিয়ান, ওকে ফ্লোট। ওকে ওকে, গুড গুড গুড। ওকে, তো ও যেরকম বললো, আমরা প্রথমেই শুরু করব জাভাস্ক্রিপ্টে ক ধরনের ডেটা টাইপস হয়। ডেটা টাইপস প্রথমেই একটা হয় যে প্রিমিটিভ ডেটা টাইপস, রাইট? প্রিমিটিভ ডেটা টাইপস মানে হচ্ছে যেগুলো আমাদের অলরেডি দেয়, জাভাস্ক্রিপ্ট যেগুলো আমাদের অলরেডি দেয় সেগুলো হচ্ছে প্রিমিটিভ। আর একটা আমাদের নিজেদের বানানো ডেটা টাইপস, রাইট? ইউজার ক্রিয়েটেড, যেমনি আমরা ক্লাস ইউজ করে যেগুলো বানাই, রাইট? যেগুলো বলে নন প্রিমিটিভ। ওকে, এবার জাভাস্ক্রিপ্টে ক ধরনের প্রিমিটিভ ডেটা টাইপস হয়? 7 ধরনের হয়। কি করে মনে রাখবে? থালা ফর আ রিজন, ঠিক আছে? 7টা প্রিমিটিভ ডেটা টাইপস হয়। কি কি হয় সেইগুলো? প্রথমে ও যে বললো নাম্বার, সেকেন্ড কি স্ট্রিং, থার্ড কি বুলিয়ান, ফোর্থ কি আনডিফাইন্ড। আনডিফাইন্ড কি? আচ্ছা, ইয়েতে তোমরা যখন সি বা সি প্লাস প্লাস শিখছিলে, তখন তোমাদের মনে ছিল আমাদের ডেটা টাইপটাকে মেনশন করতে হতো, রাইট? আমাদের ডেটা টাইপ কি ধরনের ডেটা টাইপ সেটা আমাদের মেনশন করতে হতো। ওকে, তো আমি প্রথমত এখানে না করে আর একটা সিমিলার একটা টুল আছে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার বলে, এরকম একটা টুল আছে, ঠিক আছে? তুমি এখানেও করতে পারো, রাইট? ওখানে যাতে দেখতে সুবিধা হয় তার জন্য করছি এখানে। ওখানে তুমি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনও ডিরেক্ট রান করতে পারো। আমরা এখানে কোনো একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য লেট var const, এদের মধ্যে ডিফারেন্স আছে যেগুলো আমরা পরের ক্লাসে শিখবো, সেটাকে বলা হচ্ছে হোয়েস্টিং। ওকে, সেটাকে বলা হচ্ছে হোয়েস্টিং। তাদের মানে আর নর্মাল লেট var const আমি ওদের স্কোপেরও ডিফারেন্স আছে, মানে একটা হয় তোমার মানে তোমার ফাংশনাল স্কোপ, আর একটা হয় তোমার গ্লোবাল স্কোপ। ওকে, কনস্ট আর লেট আর ভ্যারের মধ্যে আপাতত লেট আর কনস্টের মধ্যে ডিফারেন্সটা বলছি, সেটা হচ্ছে লেট এক্স ইকুয়াল টু 3 করছো ধরো তুমি, ঠিক আছে? এবার এখানে কিন্তু আমি কোনো মানে টাইপ মেনশন করলাম না, মানে এক্স কি, আমি যে বললাম 7 ধরনের প্রিমিটিভ হয়, ঠিক আছে? তা 7 ধরনের মধ্যে এটা কি ধরনের? দাঁড়াও, এই জন্য কাউকে ধরি। নাম্বার। আরে দাঁড়াও কোস্তব, আমি তো অন্য কাউকে জিজ্ঞেস করতাম। ঠিক আছে, গুড গুড, নাম্বার, ঠিক আছে। এবার দাদা এখানে নাম্বার বলছি তো, মানে ইন্ট না ফ্লোট সেগুলো কিছু করতে হবে না? না, এটাই হচ্ছে বিউটি অফ জাভাস্ক্রিপ্ট, যেটা কিনা হচ্ছে একটা ফল্ট অফ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আর একটা যে লেট দিকে, লেটটা কি কাজ? লেট মানে হচ্ছে ধরো আমি এটাকে মানে লেট মানে কি, ধরো আমি তোমরা কি করে নর্মালি সি সি প্লাস কি করবো, ক্যারেক্টার এক্স ইজ ইকুয়াল টু ইন্ট এক্স ইজ ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে, রাইট? এখানেও লেট ভ্যার কনস্ট ওভাবে ইনিশিয়ালাইজ করছে। লেট এক্স ইজ ইকুয়াল টু 3 মানে অঙ্কে যেরকম করি না, ধরো এক্স হচ্ছে 3, হুম। এবার এক্সটাকে আমি বাকি জায়গায় ইউজ করতে পারবো অ্যাজ আ ভ্যারিয়েবল। এক্স কে অ্যাজ আ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমার লেট বা ভায়ার বা কনস্ট ইউজ করি, ঠিক আছে? তুমি যদি শুধু এক্স ইকুয়াল টু 3 করো, ওটা ভ্যারিয়েবল মানে ভ্যার হিসাবে ইয়ে হয়ে যায়। তুমি এভাবেও করতে পারো, কনসোল ডট লগ যদি এক্স করো তাহলেও হয়তো হয়ে যাবে, right? তাহলেও হয়ে যাবে, বাট এটা মানে নিজের থেকে ভ্যারিয়েবলে মানে ভ্যারিয়েবল টাইপে হয়, ঠিক আছে? ভ্যার এক্স মানেই তোমার কিছুই না আগে সেটা ভ্যারিয়েবলের নিজস্ব হয়ে যাবে। একটা হয় ভ্যার, একটা হয় লেট, একটা হচ্ছে কনস্ট। ভ্যার লেট কনস্টটা হচ্ছে একটা খুব মানে একটা খুব 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 ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোয়েশ্চেন। তাই আমি ওটা আজকে কভার করবো না, ওটা ব্যাপারে ওটাকে কভার করতে গেলে আমাকে হোয়েস্টিং পড়াতে হবে, স্কোপ পড়াতে হবে, অনেক কিছু পড়াতে হবে, ওটা আমি পরের ক্লাসে করবো। ওকে, ঠিক আজকে আছে। আমাদের
জাভাস্ক্রিপ্টের বেসিক্স গুলো শিখে নেবো, রাইট? কি করে আমরা জাস্ট একটু প্লে অ্যারাউন্ড করছি জাভাস্ক্রিপ্ট নিয়ে, আর কিছুই না। লেট এক্স কে সি করবো। এবার এবার দেখো, আমি যদি দেখি টাইপ, না সিনট্যাক্স বুঝি, টাইপ অফ না, দাঁড়াও আগে দেখিনি হয় কি না। টাইপ অফ এক্স, ওকে হচ্ছে। দেখো টাইপ অফ এক্স কিন্তু নাম্বার দিয়ে দিল, ওকে, টাইপ অফ এক্স নাম্বার দিয়ে দিল। আমি যদি এটাকে স্ট্রিং করতাম, স্ট্রিং হয়ে গেল, ওকে। এটাকে যদি আমি এরকম করতাম, এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নন প্রিমিটিভের মধ্যে দুটো হয়, রাইট? অবজেক্ট আর অ্যারে, রাইট? অবজেক্ট আর অ্যারে কি জানো? দাদা রাজকৃষ্ণ, অবজেক্ট আর অ্যারের মধ্যে ডিফারেন্স কি? অবজেক্টের মধ্যে ডেটাটা একটা কি ভ্যালু পেয়ারের মধ্যে স্টোর থাকে, আর অ্যারেতে আমরা নর্মালি শুধু ভ্যালু হিসাবে স্টোর রাখতে পারি। গুড। রাজকৃষ্ণ, তোমারও কি এটাই অ্যান্সার ছিল? স্যার আমি অবজেক্টটা জানি না, আমি স্যার সি করেছিলাম, সিতে অ্যারে ছিল, অ্যারে জানি। আচ্ছা সি, আচ্ছা সি প্লাস প্লাস পাওনি না? না স্যার। অবজেক্ট দেখো এরকম দেখতে হয়, লেট এক্স ইজ ইকুয়াল টু এরকম থাকে একটা, আর এর মধ্যে কি ভ্যালু পেয়ার থাকে, ঠিক আছে? মানে ধরো নেম থাকে, একটা নেম যদি হয়, নেম হচ্ছে আকাশ, ঠিক আছে? এবার তুমি যদি পরে ওর মানে এক্স এর কনসোল ডট লগ করে এক্স সে নেম প্রিন্ট করতে, তুমি এবার নেম প্রিন্ট করতে পারো, ঠিক লিখছি তো? ঠিক আছে। বা তুমি এক্স ডট নেম করেও করতে পারো, এক্স ডট নেম, ওকে। তাহলে তুমি মানে এই কিটা থাকে প্রাইমারি, আর তার ভ্যালুটা থাকে আমার এখানে, তো আমি কিটাকে ইউজ করে ওর ভ্যালুটাকে ফেচ করতে পারি। এটা একটা কি ভ্যালু পেয়ারে একটা জিনিস তৈরি হয়, যেটাকে বলে একটা অবজেক্ট, রাইট? অবজেক্টের ইনস্ট্যান্স গুলোকে আমরা ফেচ করতে পারি, মানে অবজেক্টের মধ্যে যে ডেটা গুলো আমরা ফেচ করতে পারি ইউজিং দেয়ার কিস, ওকে। এটা হচ্ছে একটা অবজেক্ট। আর অ্যারে কি? অ্যারে হচ্ছে, অ্যারে তো তুমি সি শিখেছো মানে জানোই, এক্স এরকম 1, 2, 3, ঠিক আছে? এবার আমি যদি কনসোল ডট লগ টাইপ অফ এক্স করি, ঠিক আছে, তাহলে কি হবে? কি টাইপ হবে আকাশ? এটাও একটা অবজেক্টই দেবে। আকাশকে আর জিজ্ঞেস করা যাবে না, শিখে এসছে, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা ঠিক আছে, ও যখন বললো এটাও একটা অবজেক্টই দেবে। এবার এবার আমাকে অন্য একজন বলো, সোমনাথ বলো, আমি নাল দিলাম, তাহলে কনসোল ডট লগ টাইপ অফ কি দেবে, এক্স কি দেবে? না, আসলে নান হবে তাহলে। কোনো এটা কোনো কি টাইপই এটা? নয়, কোনো কি টাইপই দেখাবে না। বাট এলো তো একটা টাইপ, এরও দেখাবে এরাই তো দেখালো না, টাইপ চলে এলো, অবজেক্ট চলে এলো, টাইপ কেন এলো? নন প্রিমিটিভ ডেটা বলে। নন প্রিমিটিভ, নাল তো নাল, নাল তুমি না নন প্রিমিটিভ, নাল তো প্রিমিটিভের মধ্যে পড়ে, নাল তো প্রিমিটিভের মধ্যে পড়ে, রাইট? প্রিমিটিভের মধ্যে কি কি পড়ে জানো? প্রিমিটিভের মধ্যে পড়ে হচ্ছে তোমার নাম্বার, স্ট্রিং, আর বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, বিগিন, সিম্বল, ঠিক আছে? বলেছে থালা ফর আ রিজন, রাইট? এবার আমাকে বলো তুমি যে কেন যখন আমি নাল দিচ্ছি, যেটা কিনা একটা প্রিমিটিভ ডেটা টাইপ, সেটা তোমার ইয়ে দিচ্ছে, যেটা তোমার অবজেক্ট দিচ্ছে, যে কেউ বলো একজন। কিছু ইন্টারভিউ ইনপুট কোশ্চেন। হয়নি। হ্যাঁ, কি বললে জয়দীপ? ইনপুট হয়নি কিছু এখন। এটা একটা জেএস জাভাস্ক্রিপ্টের এরর, বুঝলে? জাভাস্ক্রিপ্টের নিজস্ব এটা একটা ভুল, যখন নাল দিই তখন ওর টাইপ অফ কে অবজেক্ট দেয়, বোঝা গেল?
তোমার সেকেন্ড কোশ্চেন আছে নাল আর আনডিফাইন্ড এর মধ্যে ডিফারেন্স কি? ওকে, আমি তোমাদের বললাম প্রিমিটিভের মধ্যে দুটো হয়, একটা নাল একটা আনডিফাইন্ড, রাইট? তো আমি যদি এখন দিই টাইপ অফ এক্স, আনডিফাইন্ড দিচ্ছে, রাইট? বাট আনডিফাইন্ড আর নালের মধ্যে ডিফারেন্সটা কি? কেউ ট্রাই করতে চাও? আনডিফাইন্ড কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় না। ওকে, মানে আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি বাট অ্যাসাইন করিনি, রাইট? নাল মানে হচ্ছে আমি ইন্টেনশনালি ওটাকে এমটি রাখতে চাই, তখন আমি নাল ইউজ করব। তাছাড়া আমি ইউজ করবো আনডিফাইন্ড। ওকে, এটা গেল তোমার লেট ওয়্যার মানে কনস্টটা কি আমি জাস্ট একটা কথা বলে দিচ্ছি, লেট এক্স ইজ ইকুয়াল টু 5। ওকে, আমি করলাম এক্স ইজ ইকুয়াল টু 3। ওকে, আমি করলাম কনসোল ডট লগ এক্স। ওকে, 3 হয়ে গেল। এক্স কারণ কি, 5 আমি ডিক্লেয়ার করেছিলাম, এক্স কে আমি রিডিফাইন করে দিলাম, ওটা কপি বাই ভ্যালু হয়ে গেল, দিয়ে ওটা চেঞ্জ হয়ে গেল। কুল, বোঝা গেল? কোনো অসুবিধা এতে? কোনো কারোর অসুবিধা, কোনো কারোর যুক্তি মানে বা কেউ যুদ্ধ করতে চাও কেন হলো এটা নিয়ে, রাইট? সেম জিনিস আমি করলাম কনস্টে, এরার। ওকে, এরার কেন? কনস্ট যখন আমরা দেব, আমরা যেটা ডিক্লেয়ার করছি ওটার পরে আমরা ওটাকে আর চেঞ্জ করতে পারবো না, রাইট? বাট আমি যদি লেট দিই বা ভ্যার দিই ওটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কনস্টের আরেকটা কি, আমি এখানে ধরো কনস্ট আমি ধরো লেট এক্স দিলাম, রাইট? আগে যেটা দেখালাম লেট এক্স, জাস্ট লেট এক্স। ওকে, 3 হয়ে গেল। আমি যদি এখানে না দিতাম তাহলে আনডিফাইন্ড যেত। বাট সেম জিনিস আমি যদি কনস্ট করতাম জাস্ট কনস্ট এক্স লিখতাম, আবার এরার। এই মানুষটা খুব স্ট্রিক্ট মানুষ, এই হচ্ছে একদম দেশি পেরেন্ট টাইপ, ঠিক আছে? স্ট্রিক্ট পেরেন্ট, ওর সবকিছু মেনটেন করতে হবে, না হলে কথা শুনবে না। ওরকে যখনই তুমি কনস্ট দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে তোমাকে ওকে একটা ভ্যালু অ্যাসাইন করতেই হবে, ঠিক আছে? সেকেন্ড থিং হচ্ছে কনস্ট তুমি যেটা একবার ডিক্লেয়ার করবে তুমি ওটাকে আবার রিডিক্লেয়ার করতে পারবে না অন্য কিছুতে। ওকে, বোঝা গেল? var কনস্ট আমি একটা সিম্পল মানে, হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাও? কোর্স তো কিছু বলছিলে। ওই কি নন প্রিমিটিভ ডাটা টাইপ কি কি বললে একবার সাতটা? নন প্রিমিটিভ আমি বললাম 7টা, নন প্রিমিটিভ 2 টাইপের হয়, একটা অ্যারে একটা অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, ফাংশনও হয়, আরো হয়, তোমার ফাংশন হয় নন প্রিমিটিভে। ওকে, তো তুমি টাইপ অফ চেক করে করতে পারো এগুলো। আর মানে এইগুলো অত মনে রাখতে হবে না তোমাকে যে কি কি হয়। তুমি যে এখানে প্রিমিটিভ ডেটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট সার্চ করো তুমি ইজিলি পেয়ে যাবে এগুলো কি কি হয়, রাইট? জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস এখানে তুমি, ওকে, প্রিমিটিভ ডেটা টাইপস 7টা হয়। ওকে, 1 2 3 4 5 6 7। আর নন প্রিমিটিভ যেগুলো অবজেক্টস আর কি সেগুলো এত ধরনের হয়, অবজেক্ট, অ্যারে, ফাংশন, ডেট, সেট, ম্যাপ, এগুলো। ওকে, এগুলো সব তুমি মানে এখানে সোর্স সবকিছু মনে রাখতে হবে না ওভাবে, ঠিক আছে? তোমাকে জাস্ট বলবে নেম সাম প্রিমিটিভ ডেটা টাইপস, নট অল প্রিমিটিভ ডেটা টাইপস। কখনো এরকম কোশ্চেন আসবে না যে গিভস মানে টেল অল প্রিমিটিভ ডেটা টাইপস, ঠিক আছে? এগুলো আসে না, মানে ইন্টারভিউরা বোঝে যে এখানে মানে কোনো কেউ মুখস্থ বিদ্যা করতে আসেনি, রাইট? তো জাস্ট নেম সাম, কিছু কিছু মনে রাখবে আর কিছু কিছু নন প্রিমিটিভ মনে রাখবে। ওকে, আচ্ছা দাদা। ঠিক আছে? লেট ওয়্যার কনস্টল। ওকে, if statement, if x is equal to 3, console.log yes. Okay, let x yes হলো। যদি এটা আমি এটা 4 করে দিতাম তাহলে হতো না। ওকে,
আচ্ছা, আমি এখানে ধরো লেট এক্স করলাম, তো এটা ধরো লেট ওয়াই করতাম, লেট ওয়াই y is equal to 4. Okay, x is equal to y. কি হতো? yes কি প্রিন্ট হতো? না, এটা তো ফলস হয়ে যাবে। তাই ট্রু কেন হচ্ছে? ও হ্যাঁ, ডবল ইকুয়াল টু আছে, এটা মানে টাইপটা খালি অটোমেটিক টাইপ কাস্টিং হয়ে যাচ্ছে। রাইট, যখন ডাবল ইকুয়াল টু দাও ও স্ট্রিক চেক করে না, রাইট? বাট তুমি যেই নি ট্রিপল ইকুয়াল টু দিয়ে দেবে, বুঝলে? ট্রিপল ইকুয়াল টু হচ্ছে টাইপও চেক করে, জাস্ট ভ্যালু চেক করে না, ওটা হচ্ছে স্ট্রিক্ট মোড অফ চেকিং। ওকে, বোঝা গেল? ইন্টারভিউ কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ডাবল ইকুয়াল টু এন্ড ট্রিপল ইকুয়াল টু, বোঝা যাবে, মনে থাকবে? একবার ডাবল ইকুয়াল টু দেখাও, কি দেখাচ্ছিল? আচ্ছা দাদা, ডেটা স্ট্রাকচারের ভাষায় তোমার ডবল ইকুয়াল টু মানে তো লেফট টু রাইট যায়, আর সিঙ্গেল ইকুয়াল টু মানে তো রাইটের যে ভ্যালুটা থাকে সেটা লেফটের এতে যায়। তুমি ওই লেফট টু রাইটটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের কথা ভাবছো ওভাবে? হ্যাঁ, ওটা আলাদা, এটা আলাদা। এটা মানে তোমার যখন তুমি দেখো নর্মালি যখন তুমি কম্পেয়ার করো, রাইট, তখন তুমি ডাবল ইকুয়াল টু ইউজ করো, রাইট? ডাবল ইকুয়াল টু যখন আমি ইউজ করছি, আমি কম্পেয়ার করছি যে এক্স কি ওয়াই এর থেকে ইকুয়াল। তুমি এটা মানে এই না যে লেফট রাইটে কিছু যায় আসে, আমি ওয়াই ইকুয়াল টু এক্সও লিখতে পারতাম। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি মানে ইনক্রিমেন্ট তুমি জিজ্ঞেস করছো, ওটা আলাদা জিনিস, রাইট? এটা আলাদা জিনিস। তুমি যেটা বলছো সেটা হচ্ছে প্লাস প্লাস এক্স আর এক্স প্লাস প্লাস, ওকে? ওইটা আলাদা, এটা আলাদা। এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর, মানে আমি চেক করছি দুটো ভ্যালু সেম কিনা। জাস্ট ইকুয়াল টু অপারেটর হচ্ছে চেক করার জন্য, মানে মানে অ্যাসাইন করার জন্য। আর ডাবল ইকুয়াল টু বা ট্রিপল ইকুয়াল টু হচ্ছে মানে তোমার মানে কম্পেয়ার করার জন্য দুটো ভ্যালু সেম কিনা। এবার কম্পেয়ারের কথা যখন আসছে, তখন ডাবল ইকুয়াল টু দিয়ে আমি আমি যদি এখানে এটাকে ওয়াই ইকুয়াল টু 4ই করতাম, রাইট, তাহলেও এটা রান করে যেত। ওকে, বাট নিয়ম হচ্ছে টু অ্যাভয়েড এরার্স আমরা ট্রিপল ইকুয়াল টু ইউজ করি, কারণ ট্রিপল ইকুয়াল টু কি করে, ওর টাইপটাও চেক করে নেয়, রাইট? কারণ জাভাস্ক্রিপ্টে তো আমরা টাইপ টাইপ ইন্ট্রোডিউস করিনি। জাভাস্ক্রিপ্টে এই ইস্যুটার জন্যই, যে এই টাইপ ইস্যুটার জন্যই আমরা ইন্ট্রোডিউস করলাম টাইপ স্ক্রিপ্ট। আগের দিন যে বলছিল টাইপ স্ক্রিপ্ট ইজ নাথিং বাট আ বেটার ভার্সন অফ জাভাস্ক্রিপ্ট ওয়্যার টাইপ ইজ ইন্ট্রোডিউসড। ওকে, তো আমি যখন এখানে স্ট্রিং টাইপ দিচ্ছি, এটা দেখো টাইপ অফ এক্স টাইপ অফ আই কি, আমি যদি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ টাইপ অফ এক্স আর টাইপ অফ ওয়াই, ওকে, একটা কিন্তু নাম্বার, একটা কিন্তু স্ট্রিং, রাইট? তো আমি যদি মানে স্ট্রিক্টলি চেক করতে চাই যে দুটোর টাইপও সেম আর ভ্যালুও সেম, তখন আমি ইউজ করবো ট্রিপল ইকুয়াল টু। আমি একটা এলসও করে দিয়েছি, তুমি বলতে পারো এলস এলস console dot log no, নো নো হলো, কারণ কি ভ্যালু তো সেম, ঠিক আছে, ভ্যালু সেম, ওকে, বাট টাইপ তো সেম না, তাহলে আমি ওকে এলসে পাঠিয়ে দেবো। কারণ আমার কন্ডিশন ওয়াইজ আমি ট্রিপল ইকুয়াল টু দিয়েছি, মানে আমি চেক করবো টাইপও সেম হতে হবে, মানে দুটোই তোমার নাম্বার হতে হবে, তাহলেই আমি এগোতে দেবো, প্লাস দুটো ভ্যালু সেম হতে হবে, রাইট? দুটো নাম্বার আর দুটো ভ্যালু সেম, ইয়েস। আর যদি না হয়, নো। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ দাদা। ইন্টারভিউতে জিজ্ঞেস করলে বলতে পারবে ডাবল ইকুয়াল টু আর ট্রিপল ইকুয়াল টুর মধ্যে ডিফারেন্স? দাদা। ওকে, গুড। হুম, কটা বাজে? 11:08, রাইট? দেখছি। আজকে কভার করা যাবে, আমি দেখছি আজকে হুইস্ট্রিনটা কভার করতে পারি কিনা। তার আগে আমি লুপটা জাস্ট দেখিনি একবার। লুপ কি কেউ বলো? বারবার কাজ যেটা করবো সেটা সেটার জন্য ইউজ করি লুপ আমরা। ওকে, এটা প্রোগ্রামিং এর একটা জিনিস আছে,
তুমি যদি একবার কনসেপ্ট গুলো জেনে নাও না, হোয়াট ইজ লুপ, হোয়াট ইজ ইফ এলস কন্ডিশন, হোয়াট আর অবজেক্টস, হোয়াট আর অ্যারে, তুমি ল্যাঙ্গুয়েজটা তোমার শিখতে অনেক সুবিধা হয়ে যাবে, কারণ তুমি জিনিসগুলো জানো, রাইট? তুমি জিনিসগুলো জানো, বাট তুমি জাস্ট একটা অন্য ল্যাঙ্গুয়েজ শিখছো, রাইট? অন্য একটা সিনট্যাক্সে জিনিসগুলো করছো। ইফ এলস মানে ফর লুপে যাওয়ার আগে তোমার স্কোপ জানো কি? স্কোপ একটা স্কোপ মানে এই যখন এক্স ইকুয়াল টু 3 করবো না, এক্স ইকুয়াল টু 3 আমি করব, এটা না মানে যদি ভ্যার করি, ভ্যার এক্স ইকুয়াল টু 3, এই নিজস্ব একটা তোমার, আমি যদি দাঁড়া দেখাতে পারি কিনা দেখছি। কি হলো বুঝতে পারলে? মাথা মুন্ডু কিছু বুঝতে পারলে? আর যখন আমি হ্যাঁ দাদা বলো, কি বুঝলে? না দাদা বলুন না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না, ভ্যার দিয়ে, ওকে, ও আমাদের যে উইন্ডো, সে নিজস্ব একটা অবজেক্ট আমাদের দেয়। মানে আমি যখন কনসোল ডট লগ উইন্ডো করলাম, উইন্ডোর মধ্যে অনেক কি ভ্যালু পেয়ার আছে, রাইট? এতগুলো এতগুলো ভ্যালু, লাইক এতগুলো। তো ও কি করে, ভ্যারিয়েবল যখন আমি ডিক্লেয়ার করছি না, তো ও এই উইন্ডো অবজেক্টে একটা এক্সট্রা কি ভ্যালু পেয়ার তৈরি করে নেয়, যেটা কিনা এক্স, আর তার ভ্যালু হচ্ছে 3। মানে যখন আমি ভ্যারিয়েবল দিয়ে কিছু একটা ডিক্লেয়ার করি, তো ওটা উইন্ডো অবজেক্টে নিজেকে অ্যাড করে নেয়। তো ওটা একটা পার্ট হয়ে গেল অফ উইন্ডো অবজেক্ট এখন, ওকে? তো এবার সরি, হ্যাঁ, তো এবার আমাদের যে ভ্যারিয়েবলটা, সেটা একটা উইন্ডো অবজেক্টে ও ইয়ে করে নাও। তো এবার প্রবলেমটা কি হবে, পরে যদি আমার কোনো পুরো পুরো ডকুমেন্টে আমি যদি আবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইউজিং এক্স, যে কোনো জায়গায়, যে কোনো ফাইলে, ডমে ওটা আপডেট হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, বাট সেটা তো আমি চাই না। তোমরা যখন কোডিং করবে জাভাস্ক্রিপ্টে, ভ্যার কে ইউজ করা অ্যাভয়েড করবে। ভ্যারের অনেক কটা অসুবিধা আছে, তার জন্যই এটা ওয়ান অফ দ্য অসুবিধা, রাইট? লেটের ক্ষেত্রে এটা হতো না, লেট বাই যদি আমি করতাম সেটা হতো না, ওকে? লেট আর কনস্ট্যান্টের মধ্যে রাখার চেষ্টা করবে, ভ্যারিয়েবল ইউজ করা অ্যাভয়েড করবে। আমি যদি এখানে ইফ, ধরো ইফ কন্ডিশন তো সবসময় চলবে, রাইট? এটা ইফ ট্রু দিলাম, ওকে? ইফ ট্রু where x is equal to 10, রাইট? যারা যারা সি সি প্লাস প্লাসে কোডিং করেছো, তোমরা জানো এই যে এইটার ভ্যালিডেশনটা এর মধ্যেই আছে, রাইট? এই স্কোপের মধ্যেই আছে, ভ্যার এক্স, কারণ আমি একটা স্কোপের মধ্যে ডিফাইন করেছি, রাইট? কার্লি বেসিসের মধ্যে একটা স্কোপ হয়, এর মধ্যে আমি ডিফাইন করেছি ভ্যারিয়েবল এক্স কে। তো এর বাইরে এর ইয়ে থাকা উচিত না, রাইট? সি সি প্লাস প্লাস স্টুডেন্টস, ঠিক কি ভুল? ঠিক কি ভুল? আমি যদি এখানে গ্লোবালি ওকে ভ্যারিয়েবল এক্স ডিক্লেয়ার করতাম, ওনাকে সব জায়গায় ইউজ করতে পারতাম এটা, বাট এটা আমি একটা ইফ কন্ডিশনের মধ্যে একটা স্কোপের মধ্যে ডিফাইন করেছি। তো আমার কি এখানে আমি ওটাকে করি, আমি কি পাবো এটা? আর একই না? আমার না। হিসেবে তো না।
পাচ্ছি হুম। পাচ্ছি রাইট, রিপ্লেস করে দিলাম লেট দিয়ে এরার। কারণ কি, আচ্ছা ভ্যারিয়েবল নিজেকে উইন্ডো অবজেক্টের সাথে নিয়ে নিয়েছিল। বোঝা গেল? ওকে, হ্যাঁ দাদা। আমরা আরো আরো সুন্দর ডেফিনিশন পড়বো লেট বাইরে যখন আমরা হোয়েস্টিং পড়বো। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম স্কুপ ওয়াইজ, ঠিক আছে কি হয়। ওকে, লুপ ফর লেট I is equal to 0, I less than 3, I plus plus 3 কেন, যখন লুপ করছে আরো কই 30 I plus plus console dot log, লিখতে ল্যাদ লাগছে। ওকে, হ্যালো, বলছি দাদা হ্যাঁ এখানে একটা কোশ্চেন আছে আমার। এই যে আই ইকুয়াল টু 0 আই 30 আই প্লাস প্লাসটা কি কারণে আমরা ইউজ করি? I plus plusটা, ওকে, I plus plusটা কেন ইউজ করে, I প্রিন্ট করে লিখে দিই console dot log value of I current বা now comma I, প্রথমে 0 হলো, তারপর 1 হলো, তারপর 2 হলো, তারপর 3 হলো, তখন চলতে থাকছে। কত অব্দি যাচ্ছে? 29 অব্দি। কেন? জিরো থেকে স্টার্ট করেছি বলে। লেস দেন 30 বলে, রাইট? লেস দেন 30 মানে 29 অব্দি যাবে লুপটা। ওকে, আর আর যদি মাইনাস করে দিই? আরে মাইনাস করলে পেছনে যাবে, তখন তোমাকে মানে স্টার্টটাই 30 দিয়ে করতে হবে। এখানে 30 দিতে হবে, I greater than 0 করতে হবে, বাট এটা কেউ করে না। 30 29 এটা রিভার্সে যায়, বুঝলে? আচ্ছা, মানে যখন পিছন দিকে আছে তখন মাইনাস ইউজ করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, বাট মাইনাস ইউজ করবে না তুমি কোথাও, ঠিক আছে? প্লাস প্লাস ইউজ করবে, নর্মালি এটাই করে 0 থেকে স্টার্ট করে। কারণ নর্মালি ডেটা গুলো কিরকম আসে তো, এই দেখো তোমার একটা ডেটা না একটা অবজেক্ট হিসাবে আসে, রাইট? বা একটা বা ভেবে নাও একটা অ্যারে হিসাবে আসে আপাতত ভাবার জন্য। তো অ্যারের মধ্যে অনেক কন্টেন্টস থাকে বা আমার ভ্যালু প্রিন্ট করাতে হয় না, আমাদের লেন্থটাকে টার্গেট করতে হয়। এবার কিউ এরকম করবে না, ফর লেট I is equal to ওর লেন্থ I greater than 0 I মাইনাস মাইনাস, সবাই প্লাস প্লাসটাই করে জেনারেলি, তো তুমি প্লাস প্লাসটাই করবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আরো হয় while লুপ, ডু while লুপ বেশি ইউজ হয় না, ফর লুপটাই বেশি ইউজ হয়। ওকে, আজকে এই অবধি থাক জাভাস্ক্রিপ্টে। পরের ক্লাসে আমরা কিছু কিছু কনসেপ্ট শিখবো এরকম, যেগুলো কিনা আমি আগেও বলেছি ইন্টারভিউতে মানে ওরকম চয়েস নেই যে জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে, জিজ্ঞেস করবেই। ওকে, কোয়েশ্চেন জিজ্ঞেস করবেই করবে, ওরকম চয়েস নেই যে করতেও পারে ইম্পর্টেন্ট ওরকম কিছু না, জিজ্ঞেস করবেই হোয়াট ইজ ওয়েস্টিং, ঠিক আছে? টেম্পোরাল ডেড জোন কি, এ কি, আমরা সব শিখবো, নয় আমি নয় দাদা কেউ একজন শেখাবে। আজকে ক্লাস এই অবধি থাক। কোনো ডাউট বা কিছু? আমি রেকর্ডিং বন্ধ করছি। কোনো ডাউট বা কিছু?